হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকটি রিডিং নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই যে 2024 চলছে, 6টা মাস দেখতে দেখতে প্রায় হয়েই গেল। তো কি পরিবর্তন এলো এই 6টা মাসে, মানে 2024-এর একদম ফার্স্টের দিকে জানুয়ারি এনার্জি চেক করব এবং রাইট নাও আপনাদের এনার্জি কেমন আছে সেটাও চেক করব এবং এই দুটোর কম্পেয়ার করব আপনার মধ্যে কতখানি চেঞ্জেস এলো আর কতখানি চেঞ্জেসের দরকার আছে, কতখানি হিলিং করলেন নিজের, মানে এখানে আপনি ওভারঅল আপনার মধ্যে কতখানি বদল এলো সেটা আপনি দেখতে পাবেন। এটাই রিডিংয়ে থাকবে। 3টে পাইল রেখেছি, পাইল 3টে আমি দেখাবো, কিন্তু তার আগে আজকে আমি মুনের রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন এই রিডিং করি ভীষণ রকমের মন ডিস্টার্ব আছে দেখতে পাই। মন ডিস্টার্ব থাকা মানেই কিন্তু মেন্টাল প্রবলেম, মেন্টাল ডিসব্যালেন্স। মেন্টাল কন্ট্রোল না থাকলে আমরা আমাদের ইমোশনসকেও কন্ট্রোল করতে পারি না। রাগ জেদ এগুলোও তৈরি হয়ে যায়, আমাদের মধ্যে হতাশা জন্মায়, গিল্টে আমরা চলে যাই। অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি অত্যন্ত ইমোশনাল এবং সারাক্ষণ নিজেকে দোষ দিচ্ছে। সেম এবং গিল্টের এনার্জিতেও বহু মানুষ চলে যায়। তার মানে কিন্তু মন ডিস্টার্ব আছে। মন কোনো না কোনোভাবে রাহুর সাথে কানেক্টেড থাকতে পারে, নয় স্যাটার্নের সাথে কানেক্টেড থাকতে পারে, বা মার্কারের সাথেও কানেক্টেড থাকতে পারে। এই প্ল্যানেটগুলোর সাথে যদি মন কানেক্টেড থাকে কোনো রকমভাবে মেন্টাল স্টেবিলিটি দেয় না, এখন এক পরে আর এক আমার তৈরি হয়। তাই জন্য আগে মনের রেমেডিটা আমি শেয়ার করি। সামনেই শ্রাবণ মাস আসছে, তো কি করতে হবে? প্রথমেই আমি যেটা বলবো, মুন হচ্ছে মাকে বোঝায়। মায়ের সাথে সম্পর্ককে ঠিক রাখুন। মায়ের সমতুল্য যারা আছে, যাই বলুক না কেন কথায় জড়াতে যাবেন না, চুপচাপ সহ্য করে নিন, মায়ের সাথে সম্পর্ককে ঠিক রাখুন। সেকেন্ড জিনিস, মুন মানেই হচ্ছে ওয়াটারকে রিপ্রেজেন্ট করে, জল। জলকে কিন্তু অযথা নষ্ট করবেন না। কল খুলে রাখা, অযথা জল পড়ে যাচ্ছে তার খেয়ালই না করা, এগুলো করবেন না। শ্রাবণ মাস আসছে, যদি কল খারাপ হয়ে গিয়ে থাকে, কল থেকে অনবরত জল পড়ছে, ওয়াটার লিকেজ আছে, পাইপ লাইনের কাজ করাতে হবে। শ্রাবণ মাস আসার আগেই আপনারা কাজ করিয়ে নিন। জল যদি পড়তে থাকে, নষ্ট হতে থাকে, ইমোশনাল ট্রমা দিয়ে থাকে, মেন্টাল ট্রমা কিন্তু দিয়ে থাকে এবং আর্থিক অনটনও দেখা যায়। তো জলকে অপচয় করবেন না, নিজে থেকে করবেন না, আর অপচয় হলেও আপনারা পাইপলাইনের যারা কাজ করে তাদেরকে ডেকে ঠিক করিয়ে নিন। আর কি করতে পারেন? মুনের জন্য হচ্ছে সিলভার পাত্রে আপনারা জল খেতে পারেন। সিলভারের জিনিস আপনি মানুষকে দান করতে পারেন। কি কি দান করতে পারেন? দান করা কিন্তু আমাদের হিন্দু ধর্ম মতে খুব পবিত্র একটা কাজ। দানেই পাপ খণ্ডন হয়, এই কথাও বর্ণনা করা আছে। দান করা খুব ভালো, দান করুন। সিলভারের জিনিস দান করতে পারেন, ডিয়ারি প্রোডাক্ট দান করতে পারেন, দুগ্ধ জাতীয় জিনিস। মুন না সবসময় একটা বাচ্চাকে রিপ্রেজেন্ট করে, মানসিক দিক থেকে খুব বেশ চঞ্চল একটা বাচ্চা বাচ্চা ইমেজ। ইনার চাইল্ডকে খানিকটা মন রিপ্রেজেন্ট করে। মন থেকে আপনি না বাচ্চা থাকবার চেষ্টা করুন, খুব বেশি সিরিয়াসনেস, ম্যাচিউরিটি থাকা ভালো, ম্যাচিওর থাকুন, কিন্তু অত্যন্ত সিরিয়াসনেসে থাকবেন না। নিজের মধ্যে ইনার চাইল্ডটাকে আপনি বজায় রাখবার চেষ্টা করুন। এবং যদি খুব গরিব মানুষ আপনার আশেপাশে আছে, বাচ্চা খেতে পাচ্ছে না, দুগ্ধ জাতীয় প্রোডাক্ট তাদেরকে কিনে আপনি দিতে পারেন। আর কি করতে হবে? আর হচ্ছে মন ডিস্টার্ব থাকলে কিন্তু আপনারা শিবের পূজা করতে পারেন। এক তো শিবের পূজা করা যায়, আর দুই হচ্ছে কাল ভৈরবের পুজো করা যায়। মহাকালেশ্বরেরও আপনারা পুজো করতে পারেন। মন ডিস্টার্ব থাকলে পূর্ণিমাতে আপনারা মুনলাইটে বসে মেডিটেশন করতে পারেন। মন ডিস্টার্ব থাকলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে মেডিটেশন করা এবং ব্রিথ ইন আর ব্রিথ আউটের এক্সারসাইজ করা, অনুলোম বিলোম। এটা যদি আপনারা 5 মিনিট করতে পারেন খুবই ভালো। চুপচাপ একটু বসে থেকে মেডিটেশন করুন ওম মন্ত্র চালিয়ে, সেটাও আপনাদের জন্য ভালো। অথবা পূর্ণিমার দিন ছাদে চলে যান, মুন লাইট পড়ছে এমন জায়গায় বসে পড়ুন। পূর্ণিমার দিন এমনিতেই সারা জায়গায় লাইট থাকে, চারিদিকে জ্যোৎস্নার আলো ছড়িয়েই থাকে, তো আলাদা করে কোথাও সিলেক্ট করতে হবে না। ছাদে চলে যান আর মুনলাইটের তলায় গিয়ে আপনি বসে পড়ুন, দিয়ে মেডিটেশন করুন 5 মিনিট। অথবা মুনলাইট গেজিংও আপনারা করতে পারেন। চাঁদের দিকে তাকিয়ে থাকুন, ছাদে চলে যান, একটু নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। চাঁদের সাথে একটু একা একা কথা বলুন, যা কিছু মনের ভেতরে কথা আছে, জমিয়ে রাখছেন, বলতে চাইছেন, সব কিছু মুনকে জানিয়ে দিন। এটাও কিন্তু খুব ভালো রেমেডি। অথবা পূর্ণিমাতে আপনি মুন ওয়াটার বানাতে পারেন, সেই জলটা আপনি একটু একটু করে স্নানের জলে ঢেলে স্নান করতে পারেন। সেই জলটা একটু একটু করে খাবার জলের সাথে মিশিয়ে আপনি খেতে পারেন। এবং আপনি যে ঘরে শোন সেই ঘরের চারপাশে মুন ওয়াটারটা স্প্রে বোতলে ঢেলে নেবেন এবং আপনার রুমের চারপাশে আপনি স্প্রে করবেন। এটাও খুব ভালো কিন্তু কাজ করবে। দেখুন, কোনো না কোনোভাবে মনকে আমাদের স্থির রাখতেই হবে। আমরা মানুষ হয়ে এসেছি, আমাদের বুদ্ধি আছে,
ডিপেন্ডেন্সি ছেড়ে যত আমরা নিজেকে একটু ভালোবাসবো তত আমরা লোকের কাছে বড্ড বেশি আপন হয়ে যাব। এই কথাটা আজকে আমি বলছি, তো আপনারা অনেকে নিজেরা জানেনও, আর যারা জানেন না একটু করে দেখুন, দেখবেন আপনারা রেজাল্ট পাবেন। আমি যখনই রিডিং করে দেখি মন ডিস্টার্ব আছে, আপনারা হিলিং করেন, আবার অনেকে করেন না। যারা করছেন 1 দিন 2 দিন 3 দিন করছেন, 4 দিনের দিন করছেন না। যারা পার্সোনাল রিডিং করছে লাগাতার আমি দেখছি মনের জায়গা প্রবলেম আছে। তো এই জন্যই আজকে এই কথাগুলো আমার বলতে আসা। আর কি করা যায় মনের জন্য? মনের জন্য আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একটা ছোট্ট বাটিতে জল নিয়ে নেবেন। গঙ্গার জল নিতে পারেন, মুন ওয়াটার যদি থাকে মুন ওয়াটার নিতে পারেন। যদি গঙ্গার জল না থাকে, মুন ওয়াটার না থাকে, প্লেন জল নিয়ে নিন। সেই প্লেন জলের মধ্যে একটুখানি কাঁচা দুধ মিশিয়ে নিন, ফোটাবেন না, লিকুইড যে দুধ আসে দুধ একটুখানি মিশিয়ে নেবেন এবং তার মধ্যে একটা রূপোর কিছু জিনিস ফেলে দেবেন। রূপো ফেলতে হবে, মানে সিলভার। সেটা আপনি সিলভারে যদি একটা আংটি থাকে, বা অনেকের কাছে সিলভারের কোনো ছোট টুকরো থাকে, কয়েন থাকে, কারোর যদি কোনো নাকছাপি থাকে, যাই কিছু থাকুক না কেন, সেই রূপোর টুকরোটা আপনি ফেলে দিন এবং সেইটাকে আপনি ঠাকুরের স্থানে রেখে দিন। তারপর কি করবেন, স্নান করে উঠে সেই যে ঠাকুরের স্থানে আপনি একটা বাটিতে একটা জলের মধ্যে দুধ এবং সিলভারটা আপনি মিশিয়ে রেখে দিয়েছিলেন, সেইখান থেকে আপনি এই আঙুলটা দিয়ে, ঠিক আছে, ডান হাতের রিং ফিঙ্গার, এই আঙুলটা দিয়ে ওই জলটার মধ্যে ডোবাবেন এবং আপনাকে বাঁ হাতে মুনের জায়গায় সেই জলটাকে না রাব করতে হবে। আমাদের হাতের মুনের জায়গা হচ্ছে এই যে এই সাইডের ফোলা জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে, এইখানটা আপনাকে রাব করতে হবে। এই জায়গাটা নয় কিন্তু, এই মিডিল জায়গাটা বা এই নিচের এই জায়গাটা নয়, এটা নেপচুনের জায়গা। এই জায়গাটা হচ্ছে মুনের জায়গা। এই আঙুলটা দিয়ে, ফিঙ্গারটা দিয়ে সেই জলটাকে আপনাকে এখানে রাব করতে হবে। এই রাব করবার সময় চাইলে আপনি মন্ত্র পাঠ করতে পারেন। কি মন্ত্র পাঠ করবেন? ওম সোম সৌমায় নমঃ। ওম সোম সৌমায় নমঃ। এই মন্ত্রটা চাইলে আপনি রাব করতে করতে পাঠ করতে পারেন। আমার এখানে রিডিং দেখেন অনেকে বাংলাদেশ থেকেও আছে, তারা তো হিন্দু ধর্মাবলম্বী নন, তো তারা কি চ্যান্ট করবেন? তাদেরকে আমি একটা সুইচ ওয়ার্ড দিচ্ছি, সেই সুইচ ওয়ার্ডটা আপনাকে চ্যান্ট করতে হবে। সুইচ ওয়ার্ডটা হলো ইমপেশেন্স, স্টার অফ বেথলেহেম, ওক রেস্কিউ রেমিডি। এই কথাটা আপনাকে চ্যান্ট করতে হবে। আমি আবারও বলছি, ইমপেশেন্স, স্টার অফ বেথলেহেম, ওক রেস্কিউ রেমেডি। এই সুইচ ওয়ার্ডটা আপনাকে চ্যান্ট করতে হবে। তাহলেই কিন্তু আপনি মেন্টাল ব্যালেন্স ফিরে পাবেন, আপনার মনের জায়গাকে স্ট্রং করতে পারবেন। আর একটা কথা, সিলভার জিনিস তো আপনি দান করবেন, কিন্তু সিলভারের জিনিস কেউ যদি আপনাকে গিফট দেয় সেটা আপনি নেবেন না। যা কিছু আপনি সিলভারের জিনিস ইউজ করবেন সেগুলো নিজের পয়সা দিয়ে কেনবার চেষ্টা করবেন, বা আপনার খুব কাছের মানুষজন, আপনার মা বাবা ভাই বোন দেয় তাহলে আলাদা, কিন্তু বাইরের মানুষের কাছ থেকে আপনি কখনো সিলভার জিনিস নেবেন না। আর যদি কেউ ক্রিস্টালের সাথে কাজ করতে চান, স্টোনের সাথে কাজ করতে চান, আপনারা সবাই জানেন মুনকে রিপ্রেজেন্ট করে পার্ল, পার্লের কোনো একটা স্টোন ওয়্যার করতে পারেন, অথবা আপনারা ক্রিস্টালের মধ্যে ক্লিয়ার কোয়ার্টজ, হাউলাইট, মুনস্টোন এগুলোও চাইলে ওয়্যার করতে পারেন। অথবা তাও যদি আপনারা না চান, একটা সিলভার রিং পারচেস করুন। সেটা হচ্ছে একদম এই লিটল ফিঙ্গারের মাপ দিয়ে একটা সরু করে পাতলা করে, কোনো ডিজাইন লাগবে না, একদম প্লেন করে আপনি একটা রিং পারচেস করুন এবং পূর্ণিমার দিন বা সোমবার দেখে সেই রিংটা আপনি এই লিটল ফিঙ্গারে পরে নিন। এই ফিঙ্গারটাকেও কিন্তু খানিকটা মুন রিপ্রেজেন্ট করে এবং মুন হচ্ছে যে ধাতুটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে সিলভার। এই আঙুলে যদি আপনি সিলভার রিং ধারণ করেন সেটাও আপনার মনকে হালকা হতে, মেন্টালি স্ট্রং করতে ভীষণভাবে সাহায্য করবে। বেশি খরচ হবে না, 200-250, ম্যাক্সিমাম 300-র মধ্যে আশা করছি হয়ে যাবে। তো সেটাও আপনারা চাইলে কিন্তু পারচেস করতে পারেন এবং এই হাতে একটা সিলভার রিং আপনারা পরতে পারেন। তো যে যে রেমেডিগুলো বললাম সেগুলো অবশ্যই করুন। নিজের ভালো থাকাটাকে নিজেকে সিলেক্ট করতে হয়। আমরা কেউ বাইরে থেকে আপনাকে পরিবর্তন করতে পারবেন না। যতক্ষণ না আপনি নিজে থেকে ভালো থাকতে চাইছেন ততক্ষণ আপনি ভালো থাকতে পারবেন না। নিজেকে ভালোবাসুন, নিজের ভালো থাকার দায়িত্ব নিজে নিন এবং নিজেকে আপনি মেন্টালি স্ট্রং করুন। আর যারা ওভার থিঙ্কিং করেন, মন ডিস্টার্ব থাকলে কিন্তু ওভার থিঙ্কিংও আসে এবং ডিপ্রেশনও আসে, তাদের জন্যও কিন্তু এই রেমেডিটা, তারাও কিন্তু আপনারা এই রেমেডিটা করবার চেষ্টা করুন। আর সামনে শ্রাবণ মাস আসছে, চাইলে আপনারা শিবজির পূজা করতে পারেন। 11টা সোমবার আপনারা টানা শিবজির পূজা করুন এবং মেন্টালি আপনি ভীষণ স্ট্রং হয়ে যাচ্ছেন এই ভাবনাটা ভেবে শিবকে জল দান করুন। শিব অল্পতে সন্তুষ্ট হয় এবং শিবজি ভীষণ ভোলা ভালা। আমরা যতই পাপ করি, আমরা যতই অন্যায় করি, শিবজি সবেতেই কিন্তু মাফ করে দেয়। তো খুব সহজেই সব কিছুকে মাফ আপনি পেয়ে যাবেন এবং
খুব মেন্টালি স্ট্রংও হবেন। তার জন্য শ্রাবণ মাস আসছে, শিবজিকে আপনারা পূজা করুন। পারলে আপনারা এই শ্রাবণ মাসে শিবজিকে নিজের বাড়িতেও প্রতিষ্ঠা করতে পারেন। তাহলে ঝটপট দেরি না করে শুরু করে দিন রেমেডিগুলো। এবার আসবো আমি কি কি কার্ড রেখেছি সেটার উপর। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে হান্টার। হান্টার আছে। পাইল 2-তে যে কার্ডটা আছে সামান। এবং পাইল 3-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে স্টার অ্যান্ড সিস্টার। তো আপনাদের যেটা ভালো লাগছে, ইনটিউশন বলছে, সেটা অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর মুনকে স্ট্রং করলে কিন্তু আমাদের ইনটিউশন পাওয়ারও বাড়ে। মুন আমাদের সাইকিক অ্যাবিলিটি দিয়ে থাকে, সেটাও কিন্তু ইনক্রিজ হবে। আপনারা যারা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পথে হাঁটছেন, নিজের ইনটিউশনকে ফলো করতে চাইছেন, তারাও এই রেমেডিগুলো করুন। মুন স্ট্রং হলে আমাদের ওভারঅল চার্টে আমি যেটুকু দেখেছি অনেক ভালো আমরা বেনিফিট পাই। এই একটা প্ল্যানেটকে আমরা যদি পাওয়ারফুল করতে পারি, তো মুনের উপর কাজ করুন। নিজের মনও ভালো থাকবে। আপনারা যারা স্পিরিচুয়ালি কানেক্টেড আছেন তারাও ভালোভাবে গ্রোথ দেখতে পাবেন আগামী দিনে। ইনটিউশন পাওয়ারও কিন্তু আপনাদের বাড়বে। আর আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, হান্টারের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। হান্টার। হান্টার মানেই হচ্ছে শিকারি, যে শিকার করে। তার মানে যে শিকারি হয়, যে শিকার করে, তার প্রচণ্ড সাহস থাকে। আর এই কার্ডটা থেকে কিন্তু আমি একটা মেষ রাশির ফিলিংস পাচ্ছি। দেখুন, এই শিংগুলো কিন্তু আমাকে মেষ রাশির এনার্জি দিচ্ছে। এখানেও একটা মেষ রাশির এনার্জি পাচ্ছি। মেষ রাশি রিপ্রেজেন্ট করে মার্সকে। তো মার্সের এনার্জি, সাহস, অ্যাক্টিভ রাখার এনার্জি, পাওয়ার, এগুলোকে রিপ্রেজেন্ট করে। তো এখান থেকে আমার মনে হচ্ছে আপনি ভীষণ পাওয়ারফুল একজন মানুষ। আপনার একটা আলাদা ব্যক্তিত্ব আছে, একটা অ্যাগ্রেশন আছে, একটা তেজ আছে, কোনো কিছুতেই ভয় পান না। এবং হাতে একটা তীর ধনুকও আছে আমি দেখতে পাচ্ছি। তো আর হান্টার, শিকার, যে শিকার করে, যাকে শিকার করতে চাইছে তার প্রতি ভীষণ ফোকাস থাকে, মানে তার একটা টার্গেট থাকে, এটা আমাকে শিকার করতে হবে। আপনাকে এখান থেকে বলা হচ্ছে টার্গেটকে ফিক্স রাখতে। এবং এখানে একটা তীর ধনুক আছে। আমরা কি করি? তীর ছুরি, তাই তো? বান যেটা হয়, সেই বানটা ছোড়া হয়। টার্গেটকে ফিক্স রেখে আপনাকে আপনার লক্ষ্যে অ্যাকশন নিতে হবে, বান ছুটতে হবে। ট্র্যাক ডাউন ইউর ফিয়ার্স অ্যান্ড ডিজায়ার্স। আপনি আপনার চাহিদা বা আপনার ভয়গুলোকে খুঁজে বার করুন। ট্র্যাক ডাউন করতে বলা হচ্ছে, খুঁজে বের করতে বলা হচ্ছে। আমার মনে হচ্ছে এই ধরনের কোয়ালিটি তো আপনার মধ্যে আছে। মার্স ওরিয়েন্টেড মানুষই আপনি। একটা তেজ, জেদ, একটা অ্যাকশন নেওয়ার ক্ষমতা, জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনার মধ্যে প্রচণ্ড রকমের ভরপুর আছে। কিন্তু এই মুহূর্তে সেই এনার্জিটা বা মার্সের এনার্জিটা না আপনার মধ্যে ঘুমিয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে। সেই জায়গাকে আপনাকে জ্বালিয়ে দিতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে, মানে আপনাকে নিজেকে জ্বলে উঠতে হবে। কিছু ভয় পাচ্ছে, কিছু ভয় আছে। কি, কেন ভয় পাচ্ছেন? ভয়টা আপনার কিসের? সেটাকে খুঁজে বার করুন। ডিজায়ার, আপনি ঠিক এক্স্যাক্ট কি চান? আপনার মানসিক চাহিদাটা কি? মন এক বলছে, মাথা আর এক বলছে, এটাও হতে পারে। যার জন্য আপনি সঠিক চাহিদাটা খুঁজে পাচ্ছেন না। তার জন্য মনের রেমেডি আমি প্রথমেই বললাম আজকে ইন্ট্রোতে, সেটা আপনি ফলো করতে পারেন। আর যদি আপনি ডিজায়ার জেনে থাকেন বাট আপনি ভয় পাচ্ছেন বলে আপনি এগোতে পারছেন না, আপনি আপনার জীবনে রিস্ক নিতে পারছেন না, টার্গেট আপনি জানেন কিন্তু অ্যাকশন নেওয়ার জায়গায় কীভাবে নেব, পারবো কি পারবো না, এই ডাউটটা থেকে গেছে। এই ডাউটটা থেকে বেরিয়ে আসুন। এবং এই ডাউটটা থেকে বেরোতে গেলে এই ভয়টা থেকে আপনাকে বেরোতে হবে। ফিয়ারকে দেয় রুট চাকরা দিয়ে থাকে। আপনি লোয়ার 3টে চাকরায় কাজ করুন। এবং স্পেশালি রেড কালারের ক্রিস্টাল বা রেড কালারের স্টোন আপনি ধারণ করতে পারেন। যদি নাও ধারণ করেন, লাল রঙের জামা কাপড় বেশি করে পরুন। লাল রঙের এনার্জির সাথে আপনি বেশি করে কাজ করুন। লাল রঙের ফুড, টমেটো, এগুলো আপনি বেশি করে খান। তারপর আছে কি, ক্যারেট আছে, গাজর, সেটা আপনি খান। এটা না আপনাকে ভেতর থেকে এনার্জাইজ করবে। লাল রঙের জামা কাপড় পরুন। যদি না পরেন, লাল রঙের রুমাল আপনার কাছে রাখুন। লাল রঙের জলের বোতলে আপনি জল পান করুন। লাল রঙের সাথে আপনাকে কিন্তু খানিকটা বেশি করে কাজ করতে হবে।
এখান থেকে এরকমই একটা এনার্জি পাচ্ছি। আপনি কিন্তু সাহসী, বাট সাহসটা এখন ঘুমিয়ে আছে, সাহসটাকে আপনি হারিয়ে ফেলছেন। সাহস তৈরি করুন, দেখবেন জীবনে আপনি দরদর করে এগিয়ে যাচ্ছেন, কোথাও কোনো রকম আপনি স্টাক থাকবেন না। ভয় পাচ্ছেন বলে এই মুহূর্তে আপনার জীবনে কিছুটা স্টাক তৈরি হয়েছে, ঠিক আছে? এটা আপনাকে ফলো করতে হবে। আর দেখে নেওয়া যাক, যেহেতু এই রিডিংটা হচ্ছে আপনার মধ্যে কতখানি বদল এসছে, তো সেটা তো দেখবো। তার আগে একদম প্রথমে 2024-এর প্রথম দিকে এনার্জি আপনাদের কেমন ছিল সেটা চেক করে নেবো, মানে পাস্ট এনার্জি। দ্য ফুল কার্ড, এইট অফ পেন্টিকলস এবং 10 অফ সোর্স। ওকে, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে এই পাইল আপনারা যারা আছেন, এই বছরের শুরুতেই আপনারা একটা নিউ জার্নিতে নেমেছেন। এই বছরের শুরুটা আপনার ছিল দ্য ফুল কার্ড, একটা নতুন স্টেপ ফেলে নতুন কিছু অ্যাকশন নিয়েছিলেন, বা নতুন কিছু অ্যাকশন নেবেন, পরিশ্রম করবেন, হাড় ভাঙা পরিশ্রম করে আপনি জিতবেন, জিততে এসছেন, এই মনোভাব নিয়েই কিন্তু আপনি এই বছরটা শুরু করেছিলেন। জার্নিটা বেশ ভালো হয়েছিল, পজিটিভ এনার্জির সাথে হয়েছিল। দ্য ফুল কার্ড মেজর আরকানার কার্ড, যেটা রিস্ককে বোঝায়। কিছু রিস্ক নিতে হবে, হারলে আমাকে আবার উঠে দাঁড়াতে হবে। যদি রিস্ক না নিই, যদি অ্যাকশনই না নিই, তাহলে আমি জীবনে কি করে এগোবো, এই মনোভাব নিয়েই কিন্তু আপনি দ্য ফুল কার্ড জার্নি শুরু করেছিলেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি রিস্ক নিয়েও ছিলেন এবং এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আপনি পাও ফেলেছিলেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এইট অফ পেন্টিকলস, হাড় ভাঙা পরিশ্রমও করেছিলেন, পরিশ্রম করার মনোভাবও ছিল, এবং সবচেয়ে বেশি আপনার মস্তিষ্কে যেটা ছিল সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল বা ম্যাটেরিয়াল অ্যাপ্রোচের জায়গা। প্র্যাকটিক্যাল হতে শিখেছিলেন, যে বাস্তবটা কিন্তু হাড় ভাঙা পরিশ্রমের উপরই ডিপেন্ড করে। যে যত খাটতে পারবে, যে যত ঘুরে দাঁড়াতে পারবে, যে যত মেন্টালি স্ট্রং হবে, সেই জিতবে। সারভাইভ করবার একটা লড়াই দেখতে পাচ্ছি, যে সারভাইভ করতে হবে, হেরে গেলে চলবে না। 10 অফ সোর্স, আমার মনে হচ্ছে আগে, মানে 2023 বা 2022 এরকম কিছু হতে পারে, পাস্ট বছরগুলি এনার্জিতে 10 অফ সোর্সের মতো কিছু একটা পেনফুল সিচুয়েশন আপনার জীবনে ঘটেছিল, যেখান থেকে আপনি শিক্ষা নিয়েছিলেন, না, প্রচুর মানুষকে আমি চিনেছিলাম আর এক, কিন্তু তারা আমাকে দেখিয়েছিল আর এক। তাদের যেরকমটা মনে করেছিলাম, তারা এত সহজ সরল তো ছিল না। খুব বিশ্বাস করে আপনি ঠকে গেছিলেন, প্রতারণার শিকার হয়েছিলেন, এবং হঠাৎ করে সাডেনই আপনি কিছু বুঝেই উঠতে পারেন, প্রচুর মানুষ আপনাকে পিছন থেকে এসে ছুরি মেরে দিয়ে গেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। তো সেখান থেকে আপনি ঘুরে দাঁড়িয়ে এই বছরে একটা নতুন জার্নি স্টার্ট করেছিলেন। এবং বটম অফ দ্য ডেকের কার্ড হচ্ছে কিং অফ পেন্টিকলস। আমাকে কিং হতে হবে, আমাকে একটা জায়গা দখল করতে হবে, ভালো আর্ন করে, ভালো পজিশন হোল্ড করে, নিজের নেম ফেম পেয়ে আমি দেখিয়ে দেবো যে আমি কি পারি আর কি পারি না। এই মানসিকতা নিয়ে আপনি কিন্তু জার্নি স্টার্ট করেছিলেন। একটা নেগেটিভিটি হয়তো ছিল, দুর্বলতা ছিল, হ্যাঁ, আমাকে ছুরি মেরেছে, আমাকে মানুষ বিশ্বাসঘাতকতা করেছে, আমার সাথে এটা কেন হলো, এটা কি আদৌ আমার প্রাপ্য ছিল, এরকম ভাবনা চিন্তা ছিল। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আপনি কিন্তু যাত্রা শুরু করেছিলেন, এবং খাটাখাটুনি, পরিশ্রম, নিজের পেন্টিকলসের উপর ইনকাম, নিজের কেরিয়ারের ওপর কিন্তু আপনি খেয়াল রাখবার কথা ভেবেছিলেন। সেই জায়গা তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং সেই মানসিকতা নিয়েই, সেইভাবেই আপনি জার্নিটাও স্টার্ট করেছিলেন। তো এবার দেখে নেব এই মুহূর্তের রাইট নাও আপনাদের এনার্জি। আচ্ছা, এই কার্ডটা চলে এসছে, দ্য ওয়ার্ল্ড, দ্য এম্পারার, কুইন অফ কাপস, 4 of swords. Page of Wands. এই মুহূর্তে এনার্জি যদি বলি, 6 মাস পরে গিয়ে রাইট নাও এখন আপনার এনার্জি দ্য ওয়ার্ল্ড। আপনি পুরনো, এই যে যারা আপনাকে পিছন থেকে ছুরি মেরেছিল, রক্তাক্ত হয়েছিলেন, পেনফুল সিচুয়েশন, বিশ্বাসঘাতকতা করেছিল, সাডেন যেরকম এনার্জিগুলো আপনার সাথে হয়েছিল, এবং সেটা খানিকটা মেনে নিতে আপনার কষ্ট হয়েছিল, সেখান থেকে কিন্তু দ্য ওয়ার্ল্ড কার্ড, আপনি এই যে নিজের দমে একটা রিস্ক নিয়ে নতুনভাবে একটা যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রায় আপনি কিন্তু এগিয়েছেন, যথেষ্ট আপনি এগিয়েছেন। দ্য ওয়ার্ল্ড কার্ড, পুরনো চ্যাপ্টারকে এন্ড করে নিউ চ্যাপ্টার, নিউ সাইকেল আপনার জীবনে শুরু হয়ে গেছে, সেটা আপনি শুরু করেছেন, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। এম্পারারের এনার্জি ভীষণ রকমের স্ট্রং, ভীষণ রকমের স্ট্রং এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। এটা মার্সকে ইন্ডিকেট করে, এম্পারারের এনার্জি, মার্সের কোয়ালিটি আপনাদের মধ্যে বিল্ড হয়েছে।
কেরিয়ারের জায়গায় বেশ খানিকটা নিজেকে স্টেবল করে ফেলেছেন এবং মেন্টালিও কিন্তু নিজেকে বেশ খানিকটা স্টেবল করে ফেলেছেন। এম্পেরার, একজন রাজা, রাজা নয় একজন মহারাজা, রাজারও উপরে একজন রাজা থাকে, সে হচ্ছে এম্পেরার, যে সাম্রাজ্যকে তৈরি করে এবং একার দমে সেটা আপনি দখল করে ফেলেছেন। আপনি নিজের জন্য, নিজের মতো করে বাঁচবার জন্য নিজেকে তৈরি করে ফেলেছেন এবং মেন্টালি খুব বেশি স্ট্রং হয়ে গেছেন। খানিকটা পাথর, যেখানে আপনি খানিকটা বেশি ইমোশনাল লেস হয়ে গেছেন, ইমোশনসকে খুব একটা গুরুত্ব দেন না, নিজের কাজ, নিজের দক্ষতা এবং নিজের কন্ট্রোলিং পাওয়ারকে কিন্তু আপনি চালনা করতে বেশি পছন্দ করেন এবং সব কিছু আপনার আওতায় বা অধীনে রেখে সাম্রাজ্যকে আরও বিস্তার করতে আপনি ইতিমধ্যে পছন্দ করছেন বলে আমি ফিল করতে পারছি। তবে ইদানিং এটা তো আপনি বেশ খানিকটা চ্যাপ্টারকে ক্লোজ করে এগিয়েও গেছেন, নিজেকে স্ট্রংও করে ফেলেছেন, একটা মার্চের এনার্জি, কনফিডেন্ট, মোটিভেট করবার এনার্জি, অ্যাকশন নেওয়ার এনার্জিতে আপনি বেশ পারদর্শী হয়ে গেছেন এবং জীবনের বেশ খানিকটা যাত্রায় আপনি এগিয়েও গেছেন। বেশ খানিকটা এগিয়ে গিয়েও আপনি কিন্তু কুইন অফ কাপসে এনার্জি দেখতে পাচ্ছি এবং 4 অফ সোর্সে এনার্জি দেখতে পাচ্ছি। কোথাও যেন কুইন অফ কাপস, কোথাও একটা মনটা বিষাদগ্রস্ত হয়ে আছে, কোনো একটা জিনিসের প্রতি আপনার লাগাও আছে, অ্যাটাচমেন্ট আছে, তাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছেন বা তাকেই চেয়ে যাচ্ছেন, তার প্রতি ইমোশনাল লেস একজন মানুষ আপনি। খুব বেশি আমি বলবো না যে আপনি ভীষণ ইমোশনাল পার্সন, বাট ইমোশনকে কমিয়েও যেন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে যাচ্ছে। আপনি চেয়েও, এগিয়ে গিয়েও, 4 পা এগিয়ে গিয়েও যেন 2 পা পিছিয়ে আসছে, এরকম একটা ব্যাপারের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। মানে মাঝে মাঝে আপনি কুইন অফ কাপস এনার্জিতে চলে যান, বেশ খানিকটা ইমোশনাল হয়ে যান এবং ইমোশনসটাই কিন্তু আপনার ওপর হেভি হয়ে যাওয়ার জন্য আপনি নিজেই কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি তৈরি করেন এবং আপনার যাত্রা পথ, এই অ্যাকশনটা আপনার খানিকটা কমে যায়। 4 অফ সোর্স, ইমোশনাল অ্যাটাচমেন্টের থাকার জন্য, ইমোশনালি আপনি সব কিছু অতিরিক্ত ভাবার জন্য ওভার থিঙ্কিং বেড়ে যায়, যার ফলে আপনি ডিপ্রেশনে ভোগেন, রাতের পর রাত ঘুম হয় না এবং একটা লো এনার্জিতে আপনি চলে যান। বিশেষ করে 4 অফ সোর্সের এনার্জিটা তো বলছে রাতের বেলা আপনি প্রচণ্ড ভাবেন এবং ঘুমটা হয় না। যেহেতু আপনার ঘুম হয় না, সেহেতু আপনার কাজের প্রতি অ্যাকশনটা কিন্তু কমে যাচ্ছে। খানিকটা আপনি ভেবে অতিরিক্ত ডিপ্রেশন তৈরি করছেন এবং নিজে থেকেই সেই ডিপ্রেশনের জন্য স্টাক হয়ে যাচ্ছেন এবং পেজ অফ ওয়ান্স, আপনার জীবনে অ্যাকশনটা রুদ্ধ হয়ে যাচ্ছে। ওয়ান্সের কার্ড হচ্ছে নিজের পাওয়ার, নিজের অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে, সেই অ্যাকশনটা আপনার মধ্যে কিন্তু কমে যাচ্ছে। এক সেকেন্ড, একটুখানি আমি চার্জে দিই। ইদানিং কিন্তু আপনি অতিরিক্ত একটু ভাবছেন, ভাবনা, মেন্টাল কন্ট্রোল না থাকা, এটার জন্যই আপনি ইমোশনসকে কন্ট্রোল করতে পারছেন না এবং আপনি আপনার জীবনে যে কাজের লক্ষ্যে এগিয়েছিলেন, যে ডিসিশনটা নিয়েছিলেন, লক্ষ্য বা টার্গেটকে ফিক্স রেখেও আপনি সেই ডিরেকশানে চলেও আপনি সাকসেসের জায়গায় এসেও যেন সাকসেস আর পাচ্ছেন না। সাকসেস তো পেতে হবে, ক্ল্যারিটি তো পেয়েছিলেন কি করতে হবে, কিভাবে করতে হবে, ব্রেনকে ইউজ করবার জন্য আপনি তৈরি হয়ে গেছিলেন, কিন্তু সেই ব্রেনের মধ্যেই যদি আপনি যেটা করতে চাইছেন সেটা ছাড়াও আদার্স বাদবাকি চিন্তাভাবনাও ঢুকে যায়, তাহলে ব্রেন অনেক দিকে চলে যায়, একবার এদিক একবার সেদিক, আমরা যে কাজটা এক্স্যাক্ট করতে এসেছি সেটাই করা হয়ে ওঠে না। তো সেই ধরনের একটা ইনফ্লুয়েন্স এই মুহূর্তে আপনার এনার্জিতে কিন্তু দেখতে পাচ্ছি এবং যেটাই আপনাকে ম্যাচিওর এনার্জি, এম্পিরারের এনার্জি, একজন মহারাজার এনার্জি থেকে পেজ অফ ওয়ান্সের এনার্জিতে কিন্তু নিয়ে এসে ফেলছে। একজন পেজ, একটা বাচ্চা, একটা শিশু সুলভ এনার্জি, যার কিন্তু এখনো পর্যন্ত সেভাবে বিচার বুদ্ধি হয়নি, সেরকম এনার্জিতে আপনি চলে আসছেন। এটার একটু খেয়াল রাখতে কিন্তু হবে। অনেক দূর এগিয়েও আপনি পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে গেলে চলবে না, এগোতেই হবে, নিজেকে ফোর্স করতে হবে, নিজেকে মোটিভেটেড রাখতে হবে। এই জন্যই এসেছিল হান্টারের কার্ড। আপনি একজন শিকারী, কি শিকার করতে হবে, কি চাইছেন জীবনে, সেটাকে ফিক্স রেখে আপনাকে চলতে হবে। চলতে তো হবে জানেন, কিন্তু কোথাও যেন সেই তেজ বা এনার্জিটা আপনার কমে যাচ্ছে, সেই এনার্জিকে বাড়ান। এবং আমি একটা জিনিসই বলবো এখানে, মার্সের এনার্জিকে ইনক্রিজ করতে আপনারা সোলার প্লেক্সাস চাকরার উপর, মানে লোয়ার 3টে চাকরার উপর কাজ করুন। আপনারা চাইলে সিট্রিনের সাথেও কাজ করতে পারেন এবং এই এনার্জিকে আপনি বুস্ট করুন। যত আপনি বুস্ট করতে পারবেন তত আপনি আপনার লক্ষ্যে কিন্তু এগিয়ে যেতে পারবেন। আচ্ছা, আর কি কতখানি হিলিং হলো চলুন দেখে নেওয়া যাক। ওমেন হোল্ডিং আ হার্ট, ওয়াকিং অ্যাওয়ে, woman holding a coin, first chakra. Okay, আচ্ছা, এখানে একটা মঙ্গলী এনার্জি দেখতে পাচ্ছি। আপনাদের হরোস্কোপ অনুযায়ী কিন্তু রাহু মুনের কনজাংশন থাকতে পারে, স্যাটার্ন মুন কনজাংশন থাকতে পারে, ইনফ্লুয়েন্সের জায়গা তো আমি দেখতে পাচ্ছি, মনের জায়গা, এবং তার সাথে সাথে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ, অনেকে যে যেটা বলে থাকে সেরকম
একটা এনার্জি, মাঙ্গলিক এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। দুটো মানুষ আছে, ওম্যান হোল্ডিং আ হার্ট এবং ওম্যান হোল্ডিং আ কয়েন। আপনার জীবনের রাইট নাও দুজন মানুষ আছে এবং সেই দুজন মানুষকে ছেড়ে মাঝখান থেকে আপনি ওয়েলকিং আপ বেরিয়ে যাচ্ছেন, বা এটা বলা ভালো যে আপনি একজনের থেকে বেরিয়ে আপনি আর একজনকে পেতে চাইছেন, একজনকে রিলিজ করতে চাইছেন এবং আর একজনের কাছে আপনি ফিরতে চাইছেন, এটাও হতে পারে। কিন্তু সেটা তো আপনাকে করতে হবে, সেটা তো আপনি জানেন, কিন্তু কিভাবে করবেন, কোন পথে অ্যাকশন নেবেন, সেটা আপনি বুঝে উঠতে পারছেন না। রিস্ক আপনি নিয়েছিলেন একদম বছরের শুরুতেই, আপনি একটা পদক্ষেপ নিয়েছিলেন, যারা যারা আপনাকে কষ্ট দিয়েছিল, হার্ট করেছিল, সেই জায়গাটা থেকে আপনি ওভারকাম করে নিজের কেরিয়ারকে স্টেবল করতে চেয়েছিলেন, যে এখন এই মুহূর্তে আমি কেরিয়ারে ফোকাস থাকি, নিজেকে স্টেবল করি। এবার আমি দেখতে পাচ্ছি নিজেকে কেরিয়ারে স্টেবল করার জায়গাটা আপনার কমপ্লিট হয়ে গেছে, আপনি ফিনান্সিয়ালি সিকিওর হয়ে গেছেন। এবার যেহেতু ফিনান্সিয়ালি সিকিওর হয়ে গেছেন, আপনার মনটার ফাইন্যান্সিয়াল জায়গায় নেই যে কেরিয়ার করতে হবে, ফাইন্যান্সের দিকে আমাকে ভালো করে তাকাতে হবে, এখন আর সেই জায়গায় আপনি নেই। যেহেতু আপনি ফিনান্সিয়ালি সিকিওর হয়ে গেছেন, এবার আপনার মনটা পড়ে রয়েছে, না আমার জীবনে আর একটা লক্ষ্য, যাকে আমি চাই তার কাছে আমাকে যেতে হবে। আপনার জীবনে বর্তমানে দুজন ব্যক্তি আছে, একজনকে ছেড়ে আপনি আর একজনের কাছে যেতে চাইছেন। কিন্তু এই যে এগেনও এসছে রুট চাকরার কার্ড, কিছু একটা রুট জায়গায় জীবনে এই যাকে ছেড়ে যার কাছে যাবেন, সেই জায়গায় গেলে কি আপনি স্টেবল হতে পারবেন, ভালো থাকতে পারবেন? বা যাকে ছেড়ে যাবার কথা আপনি ভাবছেন, সে তার জীবনে, তাকে যদি ছেড়ে যান তাহলে সে কিভাবে তার জীবনে স্টেবল হবে? আমি কি তাকে ছেড়ে গিয়ে আমি ভালো থাকতে পারবো? এই ধরনের গিল্ট বা ভাবনা আপনাকে ভাবাচ্ছে, একটা ভয় ভেতর থেকে রুট চাকরা, ফিয়ার জন্মাচ্ছে। তো সেই জন্য বলা আমি দেখতে পাচ্ছি যে আপনি এগোতে পারছেন না, একজনকে রিলিজ করে অন্য একজনের কাছে আপনি যেতে পারছেন না। রুট চাকরায় কাজ করুন, রুট চাকরা থেকে আস্তে আস্তে এনার্জিকে ইনক্রিজ করতে থাকুন, লোয়ার 3টে চাকরায় কাজ করুন, দেখবেন আস্তে আস্তে আপনি আপনার কনফিডেন্টকে ফিল করতে পারছেন, ফিয়ারগুলোকে রিলিজ করতে পারছেন, এবং সম্পর্কের জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে যে ইকুয়েশন, সেগুলো দেখবেন আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাচ্ছে। যদি কাউকে ছেড়ে যেতে চান, অন্য কারোর কাছে ফিরতে চান, সেটাও সম্ভাবনা আছে, হ্যাঁ আছে, কিন্তু তার জন্য আপনাকে নিজেকে ফিয়ারলেস হতে হবে, নিজের উপর কাজ করতে হবে। রুট চাকরার কাজ কিন্তু এখনও বাকি আছে, রুট চাকরার কাজ করতে থাকুন, আগামী 6 মাসের জার্নিতে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখান থেকে আরও একটা কার্ড নিয়ে নেবো, কতখানি আগামী, এই যে আপনি যদি নিজেকে হিল করেন, কতখানি আগামী 6 মাসের জার্নিতে আপনি এগোচ্ছেন, কতখানি আপনি সাকসেসফুল হচ্ছেন এই লক্ষ্যে, সেটা আমি একবার চেক করে নেবো। এগেনও রুট চাকরার কার্ড, রুট চাকরাকে যদি হিল করেন, কেয়ারিং কানেকশন, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, আমি তো দেখতে পাচ্ছি এই মানুষটাকে আপনি পাবেন। রুট চাকরা থেকে যদি আপনি কাজ করেন, স্পেশালি রুট চাকরা যদি আপনার হিল হয়ে যায়, আগামী 6 মাসে যার সাথে আপনি বন্ডিং ফিল করছেন, যার সাথে আপনি কেয়ারিং কানেকশনে আসতে চাইছেন, যাকে আপনি ফিরে পেতে চাইছেন, তার সাথে কানেকশন বিল্ড হবে। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথের ব্লেসিংস আপনি পাবেন, আপনি ভীষণভাবে স্ট্রেংথকে বজায় রাখতে পারবেন, নিজেকে এনকারেজ করতে পারবেন, প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যাবেন। কে কি বললো, সমাজের সামনে আমাকে কে কথা শোনালে কতটুকু আপনাকে ফেস করতে হবে, সেই ভয় ডরগুলোকে কাটিয়ে আপনি কিন্তু আপনার সঠিক মানুষের দিকে এগিয়ে যাবেন এবং তাকে পাবেন। সেরকমই এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, রুট চাকরাও এসছে এবং 7 চাকরাও এসছে, ক্রাউন চাকরা, শিব শক্তির এনার্জির একটা মার্জিং। আপনারা টুইন কানেকশনে আছেন, আপনারা আপনাদের টুইনকে পেতে চাইছেন, তো টুইনকে পেতে গেলে টুইনের মতো এনার্জিতে আসতে হবে, নিজের মধ্যে শিব শক্তির এনার্জিকে ব্যালেন্স করতে হবে। 7 চাকরা মেডিটেশন করুন, 7 চাকরাকে অ্যালাইন করুন, নিজের মধ্যে যদি আপনাদের শিব শক্তির মার্জিং হয়ে যায়, মানে মার্খামা ফর্ম ক্রিয়েট হয়ে যায়, দেখবেন আপনি আপনার শরীরে বা আত্মার আরও যে অর্ধেক অংশ, আপনার যে অর্ধাঙ্গিনী মেল হোক বা ফিমেল হোক, যেই হোক, আপনি আপনার বডির অর্ধেক পার্টকে পেয়ে যাচ্ছেন, তার সাথে কিন্তু ম্যারেজও সম্ভব হচ্ছে। আর এই ম্যারেজটা হওয়ার আগে, মানে এই রিয়েলিটি বা 3Dতে এই ম্যারেজটা হওয়ার আগে 7Dতে হওয়াটা খুব জরুরি। আর সেটা কিভাবে করতে হবে? 7 চাকরা মেডিটেশন করে 7 চাকরাকে অ্যালাইনে এনে রুটের সাথে আমাদের ক্রাউনকে মার্জিং করতে হবে, এবং টুইন ফ্লেম, আপনার বডির মধ্যে যে মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স, সেই ব্যালেন্স টেকনিকটা আগে আপনার মধ্যে ক্রিয়েট করতে হবে। দেন আপনাকে অ্যাফার্মেশন দিতে হবে যে সেই মানুষটার সাথে আপনার বিবাহ হয়ে গেছে, সেটাকে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। দেখবেন সেটা আস্তে আস্তে 6 মাস পরে গিয়ে সেই টুইন ফ্লেমকেও আপনি পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনার ম্যারেজও হয়ে যাচ্ছে এবং আপনি একটা ভালো কানেকশানেও চলে আসছেন। আপনারা টুইন কানেকশানে আছেন, এরকমই একটা এনার্জি বেরিয়ে আসছে এবং অবশ্যই আপনারা কিন্তু সেই মানুষটাকে পেয়েও যাবেন।
নিজের উপর কাজ করতে থাকুন। নিজের উপর বলতে মেডিটেশন, ভিজুয়ালাইজেশন টেকনিক, অ্যাফার্মেশন। আর এই ম্যারেজটাকে সবার আগে 7 আপনি ভিজুয়ালাইজ করুন যে হয়ে গেছে ম্যারেজটা, আমরা আদেও কোনো রকম কোনো সেপারেশনে নেই। এটা যদি ভিজুয়ালাইজ করতে পারেন, এই কানেকশানটা আপনাদের ভীষণ স্ট্রং হতে চলেছে এবং আপনাদের ম্যারেজটাও হয়ে যাবে। আচ্ছা চলুন আর কি বলা হচ্ছে দেখে নেওয়া যাক। হারমিটের এনার্জি, গার্ডিয়ান অ্যাঞ্জেলের এনার্জি আছে, মেডিসিন মাদারের এনার্জি আছে, প্রোটেকশন গার্ডিয়ানের এনার্জি আছে। আপনি প্রোটেক্টেড আছেন, ভয় পাওয়ার দরকার নেই। আপনাকে ডিভাইন এনার্জি, এই যে গার্ডিয়ান অ্যাঞ্জেল, তারা কিন্তু গাইড করছে, তারা যথেষ্ট প্রোটেকশন দিচ্ছে। এখানে বলা হচ্ছে দেখুন, ইউ আর নট অ্যালোন, আপনি একা নন। আপনি যা চাইছেন, আপনার সাথে ভগবান, ইউনিভার্স, অ্যাঞ্জেলস আছে। তাদেরকে বিশ্বাস করুন আর নিজেকে বিশ্বাস করুন যে হ্যাঁ, তারা আমার সাথে আছে, আমি যেটা করতে চাইছি ঠিক করতে চাইছি, আমি ভুল করছি না। তো এটাকে নিজেকে বিশ্বাস করে এগোন, অ্যাকশন নিন। আর ডিভাইনের পাওয়ার আপনার সাথে আছে, আপনি প্রোটেকশনে আছে, সেটা আপনি ফিল করুন। হারমিটে এনার্জি, নিজেকে আগে ভেতর থেকে শান্ত করুন। এই যে অ্যাকশনটা নিতে হবে, আগে আপনাকে 3D রিয়েলিটিতে হওয়ার আগে 7Dতে মার্জিং করতে হবে। এটার জন্য আপনাকে হারমিটের এনার্জিতে থাকতে হবে, ধ্যানে বসতে হবে, ধ্যানে মগ্ন হয়ে গিয়ে একভাবে তাকেই চেয়ে যেতে হবে, তাকেই ম্যানিফেস্ট করতে হবে। এই ম্যারেজটা এই দুনিয়ার বাইরে আরও একটা কসমিক এনার্জি আছে, সেই কসমিক এনার্জি 7Dতে আপনাদের ম্যারেজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা সেপারেশনে নেই, আপনারা দুজন একত্রিত, আপনাদের বডিটা শুধু আলাদা, বাট আপনাদের সোলটা ভীষণ এক। আপনি একে অপরের প্রতিরূপ বা প্রতিবিম্ব, এটাকে ম্যানিফেস্ট করতে থাকুন। এক ধ্যানে তাকেই চান বা তার সাথে ম্যারেজ হয়ে গেছে, সেটাকেই আপনি ম্যানিফেস্ট করতে থাকুন হারমিটের এনার্জিতে গিয়ে, মানে নিজেকে সরিয়ে এনে সেটাকেই যদি আপনি আপনার ধ্যান জ্ঞান করে নেন। এবং মেডিসিন মাদার, অনার ইয়োর ইনার নোয়িং, ইনার ভিতরে যে আপনার শক্তি আছে, ভেতরে কি বলছে, সেই ফোর্সটাকে যদি জাগ্রত করে আপনি নিজে মেডিসিন মাদার নিজেকে হিল করতে পারেন। মেডিসিন কি করে? হিলিং এনার্জি প্রোভাইড করে। আপনি যদি হিল করতে পারেন, নিজেকে একা না ভাবেন, সেই মানুষটা আপনার, সেই মানুষটার সাথে আপনার বিবাহ হয়ে গেছে, সেই মানুষটাকে আপনি পেয়ে গেছেন, এটাই আপনি ম্যানিফেস্ট করতে থাকেন এক ধ্যানে, তাহলে ডেফিনেটলি এই ম্যারেজটা কিন্তু সম্পূর্ণ হবে। কেউ আপনাদের এই ম্যারেজকে আটকাতে পারবে না। আর এখান থেকে তো আমি একটা রাধারানীরও ব্লেসিংসের এনার্জি পাচ্ছি। কানাজি, রাধারানী, দেখুন এখানে আমি একটা ফেদার দেখতে পাচ্ছি, গার্ডিয়ান অ্যাঞ্জেল ফেদার, এটা তো আমাকে তাই বলছে। কানহাজি এবং রাধারানীর এনার্জি, আপনারা কিন্তু সেই এনার্জিতে চলে আসবেন। দেখুন, আমি যদি কানহাজি এবং রাধারানীর কথা বলি, তারাও কিন্তু একে অপরের টুইন ছিল, কিন্তু তাদেরও বিবাহ সম্পন্ন হয়নি। তো আপনাদের বিবাহ না হলেও আপনারা একে অপরের সংস্পর্শেই আছেন, আপনারা কেউ কারোর থেকে আলাদা নন, এটা আপনাকে আগে বিশ্বাস করতে হবে। আর বিবাহ করতে গেলে বিবাহটা আগে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে, এই রকম ধ্যানে বসে, যজ্ঞে বসে। তো তারপরেই আপনি বিবাহকে সম্পন্ন হতে দেখতে পাবেন। তো সেটা করুন, বাকি সব কিছু আগামী 6 মাসে ঠিক হয়ে যাবে। তো এটাই ছিল রিডিং, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে চলো টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন সামানের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। সামান বোঝায় একজন হিলারকে, বাংলায় যাকে বলে ওঝা, এই ধরনের একজন ব্যক্তি। তো ওঝারা কী করে? হিলিংই প্রোভাইড করে। আপনারা একজন হিলার, আমার তো এখান থেকে এরকমই সেন্স করতে পারছি। এবং এখানে প্রচুর আউলের এনার্জি দেখতে পাচ্ছি। এখানে একটা টাইমিংয়ের ব্যাপার আছে, টাইমের সাথে সাথে আপনি নিজেকে হিল করছেন, টাইমের সাথে সাথে আপনি নিজেকে ইমপ্রুভ করতে চাইছেন, এবং হিলিং এনার্জি আপনি অন্যকে প্রোভাইড করতে চাইছেন। বেশ হায়ার সোলসের সাথে কানেক্টেড, ট্রাস্ট ইন হায়ার ফোর্সেস এখানে লেখাই আছে। আপনি হায়ার ফোর্সকে বিলিভ করেন, হায়ার ফোর্সের সাথে কাজ করেন, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। টাইম টু টাইম আপনি নিজেকে হিল করবার যথেষ্ট চেষ্টা করছেন। আর এখানে আউলের এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি, এক তো আউল উইজডামকে বোঝায়, আউল নলেজকে বোঝায়। আউলের কাছে সুপার ন্যাচারাল পাওয়ার আছে, তার যে মাথা 360 ডিগ্রি সে কিন্তু ঘোরাতে পারে। আউল 360 ডিগ্রি ভিশনকে বোঝায়, ইনটিউশনকে বোঝায়। এই ধরনের সব এনার্জি আপনার মধ্যে আছে। প্রচণ্ড রকম অবজারভেশন পাওয়ার, 360 ডিগ্রি ভিশন।
আপনার পিছনে কি হচ্ছে, আপনার সামনে কি হচ্ছে, আপনার সাইডে কি হচ্ছে, একটা অবজারভেশন কোয়ালিটি আপনার মধ্যে আছে। নিজেকে হিল করা, একটা কাম এনার্জি, চুপচাপ থেকে সবটাকে অবজার্ভ করবার এনার্জি। শান্ত নদী কিন্তু সুনামি রাখতে পারে, আপনারা হয়তো এটা জানবেন। তো আপনারা শান্ত থাকেন এবং একসময় এই শান্ত শিষ্ট স্বভাবই আপনাকে মানে একদিন আপনি অনেক বড় জায়গায় পৌঁছতে পারবেন এই শক্তির দ্বারাই বা এই বল দ্বারাই। আপনি একদিন অনেককে অনেক বেশি ইনফ্লুয়েন্স করতে পারবেন বলে এরকম একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পারছি। আউলের এনার্জি মা লক্ষ্মীর এনার্জি, মা লক্ষ্মীর বাহন কিন্তু প্যাঁচা। আর্থিক দিক থেকে আপনি, আমি জানি না এখন এই মুহূর্তে এই কার্ডটা থেকে আমি এরকম কোনো ফিলিংস ফিল করতে পারছি না আর্থিকভাবে আপনি কতটা সচ্ছল বা অনটনের মধ্যে আছেন সেটা তো আমি ফিল করতে পারছি না, বাট এটুকু বলতে পারি মা লক্ষ্মীর ব্লেসিংস কিন্তু আপনার সাথে আছে। আগামী দিন বা যত দিন যাবে একটু একটু করে আপনি আপনার জীবনেও আপনি নিজের মধ্যে গ্রোথ দেখতে পারবেন, সেলফ হিলিং করতে পারবেন এবং আর্থিক দিক থেকেও আপনি কিন্তু যত আপনার দিন যাবে, বয়স বাড়বে, অভিজ্ঞতাকে নিয়ে আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে। আউল নলেজকে বোঝায়, উইজডামকে বোঝায়, অভিজ্ঞতা বাড়ছে, শিক্ষা দীক্ষা বাড়ছে, দেখার দৃষ্টি অনেক বদলে যাচ্ছে এবং আস্তে 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 আপনার আর্থিক সাম্রাজ্যও আপনি তৈরি করতে পারছেন। আর্থিক দিক থেকে আপনি প্রতিভাবান বা প্রতিপত্তি সম্পন্ন হচ্ছেন, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। হায়ার সেলফের সাথে কানেক্টেড আছেন, আপনি হায়ার সেলফে বিলিভ করেন এবং আপনি একজন হিলার, এটুকু তো ভীষণই ভালোভাবে ক্লিয়ার। যাই হোক, চলুন আজকের রিডিংটা কিন্তু কতখানি আপনার মধ্যে পরিবর্তন এলো 2024-এর একদম ফার্স্টে এনার্জি চেক করবো আর এখনের এনার্জি চেক করবো 6 মাসের পরের এনার্জি। তো দেখা যাক কতখানি কি বদল এলো। দ্য টাওয়ার, 7 অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস। বুঝেছি। আচ্ছা, কার্ডগুলো একটুখানি নামিয়ে দিই। দ্য টাওয়ার, কিছু তো শিখেছেন, কিছু ঝাটকা, আপনার জীবনে কিছু নাড়িয়ে দেওয়া ঘটনা আপনার জীবনে ঘটেছিল। হয়তো এটা 2024-এর প্রথম দিকের এনার্জি নয়, তার আগের এনার্জি, একটা বছর আগে 2022 হতে পারে বা 2023-র একদম প্রথমের দিকের একটা এনার্জি এরকম ফিল করতে পারছি। এটা এই বছরের প্রথম দিকের এনার্জি তো নয়, বেশ খানিকটা পাস্ট এনার্জি, যেখানে আপনাকে ডিভাইনের তরফ থেকে একটা ঝাটকা দেওয়া হয়, মানে একদম হঠাৎ করে আপনাকে একটা নাড়িয়ে দেওয়া হয় এবং যেটা খুবই আনএক্সপেক্টেড ওয়েতে হয়েছিল। একটা অসম্ভব ভাঙন আপনাকে দেখতে হয়েছিল, ভাঙনের মুখোমুখি হয়েছিলেন। যে কোনো ভাঙন হতে পারে, কেরিয়ারের ভাঙন হতে পারে, যা চেয়েছিলেন সেটা পাননি। এখানে প্রচুর পেন্টিকালসের এনার্জি আছে, এটা পেন্টিকালসের এনার্জি যেহেতু কেরিয়ারের দিকে ভাঙন হতে পারে, হওয়ার চান্সেস আছে, রিলেশনশিপের হওয়ারও চান্সেস আছে। 16 নাম্বার এবং 7 নাম্বার, এই 7 নাম্বারটা রিপিটেড হয়ে এসছে। 7 নাম্বার কেতুকে বোঝায়। কিছু কেতু, কেতু ইজ দ্য উইজডম, প্ল্যানেটটাই হচ্ছে উইজডম, নলেজ, অবজারভেশন, ডিট্যাচমেন্ট। কিছু অ্যাটাচমেন্ট ছিল এখান থেকে, তো খুব ভালোভাবে ক্লিয়ার, কিছু অ্যাটাচমেন্ট ছিল যেটা ডিভাইন কখনো চায়নি যে আপনি কারোর সাথে কোনো মুহূর্তের জন্য অ্যাটাচ হয়ে যান। মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি ডিভাইন আপনাকে কারোর সাথে কখনো অ্যাটাচ করতে চায় না এবং ব্যাডলি অ্যাটাচমেন্ট ছিল, সেই কারণেই ডিভাইন ভেঙে দিয়েছে। সেখান থেকে আপনি সেই ভাঙনটা দেখেছেন, তারপর আপনার শিক্ষা হয়েছে যে না, আমি অ্যাটাচমেন্ট যেটা ছিল সেটা খুব বাজে অ্যাটাচমেন্ট ছিল, অ্যাটাচমেন্ট রাখা উচিত নয়। নিজের সাথে নিজে বাঁচা, নিজেকে ভালো রাখাটাই আমাদের যায়নি। লোকের উপর ডিপেন্ড হওয়া, লোকের উপর অ্যাটাচমেন্ট হওয়া, লোককে ভরসা করে সে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, সে সবসময় আমার পাশে থাকবে, আমি তার পাশে থাকবো, ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা এরকম হয় না। দিনের শেষে নিজের পাশে নিজে নিজেকে বোঝাতে হয়, নিজেই নিজের পিঠ চাপড়াতে হয়, সেটা আপনি শিখেছেন। এবং 7 অফ পেন্টিকলস, সেখান থেকে যে অপেক্ষাগুলো ছিল, যে অ্যাটাচমেন্টগুলো ছিল, নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকে আপনি তাকিয়েছিলেন। এটা অন্যের কাউকে, কোনো ভালোবাসার মানুষ হোক, রিলেশনশিপ হোক, তাকে চাইতেন, বা কেরিয়ারের জায়গায় যে প্রচুর অ্যাটাচমেন্ট এরকম থাকতে পারে, কেরিয়ারের জায়গায় খুব চাই, এটা চাই, ওটা চাই, বাড়ি হবে, গাড়ি হবে, এত টাকা হবে, কোটিপতি হব, এই যে চাওয়া। কিন্তু এই চাহিদাটা কীরকম ছিল, আপনি নিজের ভালোর জন্য বা নিজের পরিবারের জন্য চাইতেন না, অন্যের দিকে তাকিয়ে থাকতেন যে অন্য লোক অনেক বড় লোক হয়ে গেল, তার 10টা গাড়ি হয়ে গেল, তার 5টা বাড়ি হয়ে গেল, এই ধরনের ভাবনা চিন্তা করতেন এবং আপনি নিজেকে তাদের সাথে কম্পেয়ার করতেন যে তার হয়ে গেল, আমার কেন হলো না। এই ধরনের ভাবনা চিন্তা বা এগুলো যারা করে, সেটা যে জেলাসির ফলে হয়, সেটা ডিভাইন আপনাকে বোঝাতে চেয়েছিল। সেই ভাঙনটা আপনাকে দেখতে হয়েছে বেশ কয়েকটা মাস বা বছর আগে। সেটা দেখার পর আপনার টনক নড়েছে, আপনার ব্রেন, মস্তিষ্ক খুলেছে। দেন আমি দেখতে পাচ্ছি এস অফ পেন্টিকলস, একটা
ডিভাইনের তরফ থেকে আপনাকে অপরচুনিটির দরজা খুলে দেওয়া হয়েছে, একটা নতুন পোর্টাল বা এই বছরে একদম প্রথমে এই বছরের শুরুতে একটা এনার্জি বা একটা গেটওয়ে ওপেন হয়েছে, যেখানে আপনি ফিল করেছেন যে নিজের দিকে মনোনিবেশ করবার দরকার আছে, নিজের প্রতি ভরসা রেখে ধৈর্য ধরে আমাকে নিজের প্রতি কনসেন্ট্রেশন জারি রাখতে হবে, মনোযোগ দিতে হবে এবং নিজের টাকা পয়সা কেরিয়ারের দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। কোনো অ্যাটাচমেন্ট বাইরের কে কী করলো তার দেখে আমারও চাই শো অফ করা, বা রিলেশনশিপের ক্ষেত্রে যে সম্পর্কগুলো ছিল সেগুলোর থেকে আমার নিজের উপর সেলফ হিলিং করাটা দরকার, নিজেকে প্রতিষ্ঠিত করা দরকার, নিজের পায়ে দাঁড়ানোটা দরকার, সেটা আপনি শিখেছিলেন এবং এই বছরটা আপনি সেই জার্নি দিয়েই কিন্তু স্টার্ট করেছিলেন। এখানে কুইন অফ পেন্টিকলস আর্ন করতে হবে, নিজেকে মূল্যবান ফিল করা, যে আমার একটা মূল্য আছে, আমার মূল্যটা আমি বুঝবো, আমি নিজেকে ভালোবাসবো, নিজে কাজের প্রতি বিজি থাকবো, কাজ আমার কেরিয়ারকে প্রায়োরিটি দেব, যে টাকাটা আমি আর্ন করব সেটা দ্বারা আমি আমার শখ পূরণ করব, আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে সেই টাকাটা ডিস্ট্রিবিউট করব, বা যদি ডিস্ট্রিবিউট নাও করি তারা যেটা পছন্দ করে তাদেরকে ভালো রাখার জন্য তাদের কিছুটা দায়িত্ব নেব, তাদের শখের জিনিসগুলো আমি তাদের হাতে কিছুটা পয়সা দিয়ে কিনে তাদের হাতে তুলে দেবো। এই ধরনের মেন্টালিটি রেখে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কিন্তু আপনি খানিকটা যাত্রা স্টার্ট করেছিলেন। এবং এটাও হতে পারে এখানে দুটো এনার্জি এসছে, এটার নিচে কুইন অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। আপনি আপনার যদি বিবাহিত হয়ে গিয়ে থাকেন, বিবাহিত সম্পর্কের মাঝখানেও হয়তো ভাঙন ধরতে পারে, বা সম্পর্কের জায়গাতেও ভাঙন ধরতে পারে, বিবাহিত নয় বিবাহিত হওয়ার আগেই সম্পর্কে ভাঙন ধরেছে, বাট আপনারা সেম পেজের ছিলেন, সেম মেন্টালিটির ছিলেন, তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে আপনার এটা মনে হয়েছে যে অন্য অপোজিটের মানুষটাকে আমার দেখিয়ে দেওয়া উচিত আমি ঠিক কী পারি, কতখানি আমি অ্যাচিভ করতে পারি, কতখানি নিজেকে ভালোবাসতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। সেই মানুষটা থাকার সময় হয়তো আপনি এতখানি নিজেকে ভালোবাসেন এটা ফিল করেননি, কেরিয়ারকে হয়তো আপনি অতখানি গুরুত্ব দেননি, রিলেশনশিপকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন, কিন্তু এই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর, সেই মানুষটা চলে যাওয়ার পর আপনি মূল্যটা বুঝেছেন এবং কেরিয়ার প্রফেশনটাকে কতখানি গুরুত্ব দেওয়া উচিত, নিজের পায়ে দাঁড় করানো উচিত, সেটা আপনি সবার আগে মূল্য দিতে শিখেছেন বলে আমি এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। এবং এরকম ভাবনা চিন্তা নিয়েই এই বছরের জার্নিটা আপনার কিন্তু স্টার্ট হয়েছিল। এই মুহূর্তে রাইট নাও এনার্জিটা আমি চেক করব, কেটে যাচ্ছে। টেম্পারেন্স, Four of Pentacles, Ace of Swords এবং Ten of Wands। যা কিছু ভাঙন দেখেছিলেন, যে ভিতটা আপনার নড়ে গেছিল, কাঠগুলো বেঁকা রাখা হয়েছে না, যাই হোক, সেখান থেকে আপনি উঠে দাঁড়িয়েছেন, নিজেকে হিল করেছেন, নিজেকে আবার দাঁড় করানোর চেষ্টা করেছেন। এস অফ সোর্স, ক্ল্যারিটি, মেন্টাল স্টেবিলিটি, নিজের মাইন্ডকে কন্ট্রোল করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি, নিজের উপর কাজ করেন। অনেকে আছেন এই পাইলে যারা লাগাতার এফোর্ট দেন, লাগাতার কাজ করেন, আর কেউ আছেন যারা লাগাতার হয়তো নিজের উপর কাজ করেন না, সেলফ হিলিং করেন না, বাট করেন, খাপ ছেড়ে হলেও করেন, একদিন দুদিন 3 দিন করছেন, 4 দিনের দিন হয়তো আর হচ্ছে না সেলফ হিলিং করা, মানে মেডিটেশন, যোগা, প্রাণায়াম এগুলো আপনি হয়তো করেন, বাট 4-5 দিন করলেন, তারপর আর করলেন না, ছেড়ে দিলেন। আবার আপনার মনে হলো না করতে হবে, আবার করা শুরু করলেন, আবার কিছুদিন করলেন, 5 দিন 6 দিন 7 দিন করলেন, আবার করলেন না, 10-12 দিন আবার নতুন করে বলো না আবার করি, আবার স্টার্ট করি, মানে খাপ ছেড়ে আপনারা হয়তো কাজ করেন এরকম। আর কিছু পোর্শন মানুষ আছেন যারা আপনারা মোটামুটি ডেলি আপনারা 5-10 মিনিট নিজেকে হিল করেন, তো সেই জায়গা থেকে টেম্পারেন্সের এনার্জি, একটা হিলিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, নিজেকে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি নিজেকে ভীষণ ভালোভাবে হিল করেছেন, হিলিং প্রসেসের মধ্যে আপনারা এখনও আছেন। এই সব সোর্সের কার্ডটাও আমাকে যেটা বলছে, খানিকটা আপনার জীবনের কি করতে হবে, টার্গেটটা কি, কোথায়, কোন জায়গাটায়, কোন এরিয়ায় আপনার সাকসেস দরকার, সেটা আপনি জানেন, সেই টার্গেটটা ফিক্সড আছে এবং সেই লক্ষ্যে আপনি এগোচ্ছেন, একটা ডিরেকশনে আপনি চলছেন, নিজের ব্রেনকে, নিজের মাইন্ডকে ভীষণ কন্ট্রোলে রেখেছেন, যে এটা আমার কাজ, এটাই করতে হবে, এই কাজটা বাদ দিয়ে আপনি এদিক ওদিক করবেন না, অন্য কাজে মাথা ঘামাবেন না, এই ধরনের একটা ফিক্স এনার্জি বা নিজেকে মেন্টালি ফিক্স রাখবার, নিজের ভিশনকে ফিক্স রাখবার একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। 4 অফ পেন্টিকলস, টাকা গুছিয়ে রাখতে শিখেছেন, কিছুটা সঞ্চয় করতে শিখেছেন, টাকার ভ্যালু, আগে হয়তো এত টাকার ভ্যালু আপনি দিতেন না, আগে হয়তো তেমনভাবে আপনি রোজগার করতেনই না, কেরিয়ারের প্রতি আপনি অত ইন্টারেস্টেড ছিলেনই না, যার কারণে কি হতো বলুন তো, মানে কি হয় ব্যাপারটা, আমরা রোজগার করলে তখনই আমরা টাকার মর্মটা বুঝতে পারি, তার আগে বুঝতে পারি না। এখন আপনি যেহেতু হিলিং প্রসেসের মধ্যে দিয়ে আছেন, কেরিয়ারের সাথে কানেক্টেড আছেন,
কেরিয়ারে গ্রোথ দেখতে চাইছেন, তাই আপনি টাকার মর্মটা বুঝছেন, কোথায় কতটুকু ইনভেস্ট করতে হবে, কোথায় কতটুকু সেভ করতে হবে, কোথায় কতটুকু আপনাকে খরচ করতে হবে, সেই জায়গাটা ভেবে চিন্তে আপনি খরচা করছেন, নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল করবার চেষ্টা করছেন। একটা ভালো ইনভেস্টমেন্টের জায়গাও আমি দেখতে পাচ্ছি, নিজের কাজের জায়গায় যতটুকু দরকার ততটুকু ইনভেস্ট করছেন। এবং 10 অফ ওয়ান্স, আপনি কিন্তু দায়িত্ব নিতে শিখে গেছেন। আগে যে দায়িত্বভারগুলো নিতেন না, এই যে ডিভাইন ঝাটকাটা দিয়েছিল এই কারণেই দিয়েছিল, আপনি কেরিয়ারকে প্রায়োরিটি দিতেন না, আপনি সম্পর্কে প্রায়োরিটি দিতেন, আপনি নিজেকে ভালোবাসতেন না, আপনি অন্যকে ভালোবাসবার চেষ্টা করতেন, যে অন্যকে দেখাতেন যে আমি তোমায় কত ভালোবাসি, তোমার কেয়ার করি। কিন্তু সবার আগে তো আমরা আমরা একজন মানুষ, আমাদের একটা বডি আছে, তার যত্ন করা উচিত, তাকে কেয়ার করা উচিত। সেটা আপনি না বুঝে আপনি অন্য কাউকে যত্ন করতে যেতেন। তার সামান্য কিছু জ্বর হলো, তার সামান্য কিছু কেটে গেল, ছড়ে গেল, মানে আপনি দৌড়ে দৌড়ে তার কাছে ছুটে গেলেন, নিজের গুরুত্ব না দিয়ে। তো এই ব্যাপারগুলোর জন্যই আপনাকে টাওয়ার মোমেন্টটা ফেস করতে হয়েছিল। তো সেখান থেকে আপনি এই নিজের ভ্যালুটা বুঝলেন যে আমার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমাকে নিতে হবে, যতই বোঝা লাগুক। আমার দায়িত্ব কর্তব্যগুলো আমাকে পালন করতে হবে, আমার লাইফ পারপাস আছে, সেটা আমাকে পূরণ করতে হবে। সেই দায়িত্বগুলো নিচ্ছেন, মেন্টাল ক্ল্যারিটি রাখবার, মেন্টালি নিজেকে কন্ট্রোল করবার চেষ্টা করছেন, ওভার থিঙ্কিংগুলোকে কাটিয়ে নিজেকে একটা হিলিং প্রসেসের, এই যে হিলিং, নিজেকে ব্যালেন্স রাখা, নিজেকে হিল করবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং 4 অফ পেন্টিকলস, আর্ন করা, সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করা, সঠিক জায়গায় টাকা ঠিকঠাক মতো সেভ করা, এফডি করুন, মিউচুয়াল ফান্ড করুন, যে যেটা করতে চাইছেন, বা নর্মাল একটা সেভিং অ্যাকাউন্ট করলেন, যাই হোক কিছু করছেন, সেভাবে আপনি হাতে টাকা না রেখে ব্যাংকে টাকা ফেলে আসছেন, ব্যাপারটা এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেটা এই মুহূর্তে আপনার এনার্জিতে ধরা দিচ্ছে। বেশ খানিকটা আপনি হিল করেছেন, বেশ খানিকটা আপনি আপনার জার্নিতে এগিয়ে গেছে। এবং এখান থেকে বটম অফ দ্য ডেকের এনার্জিতে যেটা এসছে, 3 অফ কাপস, সেলিব্রেট করছেন, ভালো থাকতে শিখছেন, কি করে ভালো থাকতে হয়, সবার সাথে মানিয়ে গুছিয়ে বন্ধুত্ব করে, হই হুল্লোড় করে নিজেকে এনজয়মেন্টে রাখা যায়, খুব সিরিয়াসনেস না থেকে। আমি আমার জীবনের প্রতি সিরিয়াস, আমি জীবনের প্রতি দায়বদ্ধ, আমি আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে সেটাও পালন করতে হবে, এবং তার মধ্যে ভালোও থাকতে হবে, এনজয়মেন্টটাও দরকার আছে, সেই এনজয়মেন্টটা করতে শিখছেন, নিজেকে ব্যালেন্স করতে শিখছেন, স্ট্রেংথ, ধৈর্য বাড়াতে শিখছেন। কর্ম করতে হবে, ফলের আশা করলে চলবে না। এতদিন আমি কাজই করিনি, আজ যখন কাজ করতে শুরু করেছি, সবে করতে শুরু করেছি, তো সবে করতে শুরু করলেই তো আমি এখন বেনিফিট পাবো না। আমার বেনিফিট পেতে, আমার হাতে ভালো টাকা আর্ন করতে সময় লাগবে। তো সেই সাহসটা বজায় রাখছেন যে একদিন হবে। আজ আমি যেটা করছি সেখানে ফোকাস থাকি, তো ফোকাসের এনার্জি দেখতে পাচ্ছি, ধৈর্য ধরে আছেন এটাও দেখতে পাচ্ছি, এবং যথেষ্ট পরিশ্রম করছেন, হার্ডওয়ার্কিং করছেন। তার সাথে সাথে একটা কেরিয়ারের প্রতি সিরিয়াসনেস আছে, একটা দায়বদ্ধ যেটা দায়িত্ব সেটাকে আমায় পালন করতে হবে সেটাও আছে, একটা এনজয়মেন্টেরও জায়গা আছে, যে বন্ধু বান্ধবদের সাথে বা নিজেকে একটা কোয়ালিটি টাইম, ভালো একটা টাইম স্পেন্ড করি, তো সেই টাইমটা আপনি স্পেন্ড করছেন, বাট অতিরিক্ত নয়। হ্যাঁ, এখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় বন্ধুদের সাথে এদিক ওদিক সেদিক যাওয়া, পার্টি করা, এই ব্যাপারটা নয়, একটা ব্যালেন্স ওয়েতে আপনি চলছেন, এবং এই ব্যালেন্সটাই কিন্তু আপনার জীবনে বেশ খানিকটা গ্রোথ এনে দিয়েছে বলে আমি ফিল করতে পারছি। আর কতখানি আপনি হিল করলেন বা কতখানি আপনি গ্রোথ পেলেন এই 6 মাসে, দেখে নেওয়া যাক। 7 চক্রা, আর্চেঞ্জেল ইউরিয়েল, angel of strength, the thinking woman, আচ্ছা, এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করব। আচ্ছা, থার্ড পার্টির কারণে দুটো মানুষ আছে, এবং দুটো মানুষের কারণে কিন্তু আপনাদের সম্পর্ক ব্রেক করেছে। এখানে একটা রিলেশনশিপের জায়গায় আমি দেখতে পাচ্ছি, এই যে টাওয়ারটা, এই টাওয়ারটা সম্পর্কের জায়গাতেই আপনি ফেস করেছিলেন। এখানেও এসছে স্টর্ম ওয়ার্মিং, রিলেশনশিপেই হয়েছিল থার্ড পার্টির কারণে। সেই জায়গা থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন, ভেঙে পড়েছিলেন, ভাঙনটা থেকে আপনি বেরিয়ে এসে নিজেকে যথেষ্ট স্ট্রং করে ফেলেছেন, মেন্টাল ইমোশনাল স্ট্রং, হিলিংয়ের জায়গা তো আমি দেখতেই পাচ্ছি। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ, প্রচুর অ্যাঞ্জেলের ব্লেসিংস পাচ্ছেন, শক্তিকে সঞ্চয় করেছেন, এবং শক্তিকে বড় করে আপনি যথেষ্ট আজকে শক্তিশালীতে পরিণত হয়ে গেছেন, এরকম এনার্জি আছে। মানে কোনো কিছুতেই এখন খুব একটা যায় আসে না, খুব ইজি গোয়িং ব্যাপারটা হয়ে গেছে। মানুষ আসবে, মানুষ কদিন থাকবে, তারপর চলে যাবে। সবাইকে বিশ্বাস করা যাবে না, মানুষ
আজ একরকম দেখাবে, কালকে আর এক রকম দেখাবে। প্রচুর মানুষের মুখোশ যে তারা পড়ে থাকে সেটা আপনি জেনে গেছেন আজ পর্যন্ত। এরকম অনেক মানুষকে আপনি দেখে অনেক ধাক্কা খেয়ে আজকে আপনি খুব অভিজ্ঞ ম্যাচিওর মানুষে পরিণত হয়ে গেছেন। তো সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা, আপনার স্ট্রেংথ, আপনার পাওয়ার খুব হাই, এটা আমি ফিল করতে পারছি। এবং খুব সুন্দরভাবে না আপনার ক্রাউন চাকরাও অ্যাক্টিভ আছে, ওপেন আছে, মানে আমি যদি বলতে পারি খুব সুন্দরভাবে আপনি ডিভাইন সিগন্যালকে আপনি ক্যাচ করতে পারেন। এবং শুধু ক্রাউন না, ক্রাউন থার্ড আই চাকরাও ভীষণভাবে অ্যাক্টিভ। আপনি কে কি করবে, কে কতটা ভালো, কে কতটা খারাপ আগে থাকতেই সেই সিগন্যালগুলো পেয়েও যান। সেই জায়গাতে আপনার ব্যালেন্স চলে এসছে। আগে থাকতে মানুষকে আপনি চিনতে পারেন কার মতিগতি কী, কে কোন ধরনের মানুষ, সে পরবর্তী দিনে কী স্টেপ ফেলতে পারে, কতটা নেগেটিভিটি ক্রিয়েট করবে বা কতটা পজিটিভিটি ক্রিয়েট করবে, একটা মানুষকে দেখিয়ে আপনি সেন্স করতে পেরে যান। সেই সিক্স সেন্স বা ইনটিউশন পাওয়ারটা আপনার খুব হাই হয়ে গেছে। ডিভাইন সিগন্যালকে আপনি ক্যাচ করতে পারেন, ডিভাইনের সাথে ভীষণভাবে কানেক্টেড, ডিভাইনে বিশ্বাস করেন এবং ডিভাইনের প্রতি আপনি সারেন্ডার করে রেখেছেন। নিজেকে খুব পাওয়ারফুলও যেমন আপনি ভাবেন এবং নিজেকে পাওয়ারফুল করে রেখেছেন, তার সাথে সাথে একটা ডিভাইনের প্রতি বিশ্বাস এবং ডিভাইনের কাছেও একটা সারেন্ডার, সেই এনার্জিটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ভালো এনার্জি, কংগ্রাচুলেশনস। আর দেখে নেওয়া যাক উইন্টার, শাওলিন মাস্টার, উইচ, ওকে, ড্রিম অ্যান্ড জার্নি। আপনার লক্ষ্য যদি আপনি যেটা স্থির রেখেছেন সেদিকে যদি এগোতে পারেন, যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নের প্রতি যদি আপনি অ্যাকশন নিতে পারেন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে। এবং যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেই পদক্ষেপগুলো খুব ভালোবেসে মন থেকে নিতে হবে। সেটা যদি নিয়ে থাকেন আপনার প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত হবে এবং খুব সুন্দরভাবে বাস্তবায়িত হবে। হ্যাঁ, এখানে একটু টাইম লাগবে, এটা একটা টাইম চাকরাই আমি দেখতে পাচ্ছি। সব স্বপ্ন তো একসাথে পূরণ হয় না বা রাতারাতি একদিনে পূরণ হতে পারে না। ধীরে ধীরে হলেও সব স্বপ্ন আপনি পূরণ করবেন, নিজের দমে করবেন। নিজের স্বপ্নকে বিশ্বাস করুন এবং তার প্রতি অ্যাকশন নিতে থাকুন যে আপনি পারবেন, ডেফিনেটলি আপনি পারবেন। সেকেন্ড জিনিস এখানে বলা হচ্ছে উইন্টার, টেক কেয়ার অফ ইউর নিডস। একটু যত্নবান হন, কেয়ারিং হন নিজের প্রতি। টেম্পারেন্সের এনার্জি, নিজেকে হিল করেছেন, ব্যালেন্স এনার্জিতে আছেন, এখনও প্রসেসের মধ্যে দিয়ে চলছেন। আর একটু যত্নবান হতে হবে। যারা এখানে আছেন রেগুলার মেডিটেশন করছেন না, ম্যানিফেস্টেশন টেকনিক করছেন না, হিলিং প্রসেসের মধ্যে দিয়ে নেই, 2 দিন করেন, 4 দিনের দিন আর করেন না, তারা রেগুলার করুন। 5 থেকে 10 মিনিট হলেও করুন। 10 মিনিটের জন্য টাইম কিন্তু দেওয়া যায়। একটু এই কথাটা ভেবে দেখুন। আমি আজকে রিডিংয়ের শুরুতেই মুনের কিছু রেমেডি দিয়েছি যাতে আপনারা মনকে ভালো রাখতে পারেন, হিল করতে পারেন, মেন্টালি নিজেকে ভীষণ স্ট্রং করতে পারেন। সেই রেমেডিগুলো চাইলে আপনারা করতে পারেন, ভীষণ পাওয়ারফুল। যেটা ভালো লাগছে, যেরকমভাবে ভালো লাগছে সেরকমভাবে আপনারা রেমেডিগুলো কন্টিনিউ করুন এবং আপনি পুজো করুন। যদি হিন্দু ধর্মের হয় পুজো করুন, আপনি আদার্স রিলিজিয়াসের হলে আপনার ধর্ম মতে আপনি যেটা করতে চাইছেন সেভাবে আপনি জীবনে গ্রো করুন। বাট গ্রোথটা থামিয়ে দিয়ে কিন্তু এগোনো যায় না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে উইন্টার সিজন দেখতে পাচ্ছি। উইন্টার সিজন মানেই হচ্ছে ডিসেম্বর মাস। 6 মাসের মধ্যে আপনি যদি নিজেকে হিলিংটা জারি রাখতে পারেন, উইন্টার সিজনের মধ্যেই, মানে 6 মাসের মধ্যে আপনার পুরো হিলিং কমপ্লিট হয়ে যাবে। আর একটু নিজের প্রতি যত্নবান হন। যত্নবান যদি হন, নিজেকে ভালোবাসতে যদি পারেন, সমস্ত সমস্যার এন্ড এই বছর উইন্টার সিজনেই হয়ে যাবে। আরও বেশি পাওয়ারফুল আপনি হয়ে যাবেন, হিলিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, এটা তো আমি দেখতে পাচ্ছি। সেকেন্ড শাওলিন মাস্টারের যে এনার্জিটা, বি গ্রেসফুল ইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন নিতে হবে। যেটা ভাবছেন তার প্রতি ভালোবাসা, যত্নবান, এই জিনিসগুলো থাকতে হবে। এবং পাওয়ার আছে, মাস্কুলাইন পাওয়ারও আছে, ফেমিনাইন পাওয়ারও আছে। আমি মেয়ে হলেও ছেলের কাজ করতে পারি, দেখুন হাতটা মুঠো করে আছে, পাওয়ার দেখাচ্ছে। এই যে পার্সেন্ট এখানটা, সে কিন্তু পাওয়ার দেখাচ্ছে। আমি ছেলে হলেও মেয়ের কাজ করতে পারি, মেয়ে হলেও ছেলের কাজ করতে পারি। আমি ব্যালেন্স আছি, আমার মধ্যে দুটো এনার্জিই আছে, মাস্কুলাইন এনার্জিও আছে, ফেমিনাইন এনার্জিও আছে। তো এই ভাবনাটা ক্রিয়েট করে আপনি কাজ করতে লেগে যান, যতই কঠিন হোক। যে আমি মেয়ে, এত কঠিন কাজ কি করে পারবো, দেখবেন আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, ঠিক পারবেন। আর আপনার ছেলে, আপনি যদি ছেলে হন, মনে হচ্ছেন এ তো মেয়েদের কাজ, আমি কেন করতে যাব, করে দেখুন, বিশ্বাস করে দেখুন, দেখবেন আপনি মন থেকে ভালোবেসে যদি করতে পারেন, সব কিছুতে আপনি সাকসেস পাবেন এবং কনফিডেন্টকেও বিল্ড করতে পারবেন। অ্যাকশন নিন। ছেলে বলে আমি শুধু ছেলেদের কাজ করবো, মেয়েদের কাজ করবো না, এটাও যেমন হয় না। আর ঠিক উল্টোটাও, মেয়ে হয়েও ছেলেদের কাজ আমি করব না, এটাও হয় না। সব রকম কাজ করতে শিখতে আপনাকে বলা হচ্ছে, অ্যাকশন নিতে বলা হচ্ছে এবং জীবনে এগোতে, মুভমেন্ট, এগিয়ে যেতে বলা হচ্ছে, মুভ করতে বলা হচ্ছে। উইচের কার্ড এসে বি দ্য লাইট, নিজে লাইটের মধ্যে থাকুন, অন্য কেউ লাইট দেখান। আপনি একজন উইচার হতে পারেন।
মানে যারা স্পেল কাস্টিং করেন, আপনারা তো আমি প্রথমেই বললাম আপনারা হিলার, নিজেকে হিল করতে অন্যকে হিল করতে এসছেন, আপনি অন্যকে শেখাতে এসছেন, অন্যকে প্রোটেকশন দিতে এসছেন, অন্য কেউ কিছু প্রবলেমে পড়লে তাদেরকে স্পেল কাস্টিং করে তাদের জীবনের প্রবলেমগুলো ক্লিয়ার করতে এসছেন। যথেষ্ট ইনটিউটিভ, আপনি ইনটিউশন পাওয়ারকে বিল্ড করুন, সাইকিক অ্যাবিলিটিকে বিল্ড করুন, নলেজের উপর কাজ করুন, স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকুন, বাকি সব রাস্তা আপনার চোখের সামনে ধীরে ধীরে খুলে যাবে। কোনো কিছুই আপনার জন্য পাহাড় সমান টাফ নয়। এই পাইলে আপনারা যারা আছেন, কোনো কিছুরই আপনার জন্য কঠিন তো নয়, আপনি সব কাজ করতে পারেন, আপনি সব কাজে পারদর্শী। আপনারা যারা এই পাইলে আছেন, সব কাজে যদি পারদর্শী হন তাহলে নিজেকে বেঁধে কেন রেখেছেন? মুক্ত করুন আর সব কাজ পারি এটা ভেবে কাজে লেগে পড়ুন। আপনি সব কিছু কাজ করতে পারবেন এবং চুটকিতে করতে পারবেন। আর প্রচণ্ড রকমের হাই পাওয়ারফুল এনার্জি আছে। এই যে একটা মাস্কুলাইন ফেমিনাইন ব্যালেন্সটা হয়ে গেছে, এটা আপনি ভাবুন, কাজ করুন। কুণ্ডলী অ্যাওয়েকনিংয়ের উপর আপনারা কাজ করতে পারেন, সবচেয়ে ভালো হবে কুণ্ডলী অ্যাওয়েকনিং। এর জন্য ভালো গুরু দরকার। একা একা আবার কুণ্ডলী অ্যাওয়েকনিংয়ের জন্য আপনি প্রসিড করবেন না, ভালো গুরু ছাড়া কখনোই হবে না। তো ভালো গুরুর চাইলে আপনি সন্ধান করতে পারেন। শাওলিন মাস্টারের একটা এনার্জি, একটা মাস্টার আপনার জীবনে দরকার, যে আপনাকে চলার পথে দিশা দেখাবে। আমি কিন্তু এখানে হাই কুণ্ডলী অ্যাওয়েকনিংয়ের একটা এনার্জি পাচ্ছি, চাইলে আপনি করতে পারেন। একজন ভালো গুরুর সন্ধান করুন এবং লেগে পড়ুন। তো এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, স্টার অ্যানসেস্টরের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফলো দ্য ভয়েস অফ ইউর সোল। আপনার আত্মার আওয়াজ বা ইনার সোলের ভয়েসকে এখানে শুনতে কিন্তু বলা হচ্ছে। আপনারা এই পাইলে আছেন যাদের সবে সবে অ্যাওয়েকনিং হচ্ছে, ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জিতে এখনও আছেন, বা সবে সবে ডার্ক নাইট অফ দ্য সোল এনার্জিকে কাটিয়ে উঠছেন, এই ব্যাপারগুলো নিয়ে সবে সবে জেনেছেন। এখনও পর্যন্ত আপনারা নিজেকে তেমন হিল করেননি বা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে নেই, একেবারেই নেই আপনারা, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো বলা হচ্ছে নিজের আত্মার ভেতরে প্রবেশ করুন, নিজের সোল কি বলছে। নিজেকে প্রথমে একটা আত্মা ফিল করুন, বডি কনসিয়াসনেস না। বডির বাইরে বেরিয়ে আমরা একটা এনার্জি, বডি পড়ে থাকবে, এই বডিকে ছেড়ে আমি একটা এনার্জি, আমি একটা আত্মা, আমাকে একদিন বেরিয়ে যেতে হবে। নিজেকে সেই এনার্জি বা আত্মা ফিল করুন। ভেতরের এই আত্মা কি বলছে। বডিকে যদি আপনি ভাবেন, আপনার একটা নাম আছে, তো সেই নাম দিয়ে যদি ভাবেন আমার নাম এটা, আমার এটা কাজ, আমি এত টাকা রোজগার করি, এর থেকে আমাকে এত টাকা বেশি রোজগার করতে হবে, এরকম না, এরকম ভাবনা চিন্তা না। ম্যাটেরিয়ালিস্টিক ভাবনা চিন্তা বাইরে বেরিয়ে গিয়ে একটু আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড হতে বলা হচ্ছে। নিজের ওয়েদিনে যান, নিজেকে সোল ফিল করুন এবং সোল কি বলছে সেই আওয়াজকে শুনে বা সেই ইনটিউশনকে ফলো করে আপনি জীবনে স্টেপ নিন এবং কি লাইফ পারপাস আছে সবার আগে সেটাকে আপনি খুঁজে বার করুন। এখনও পর্যন্ত আপনার জীবনে লাইফ পারপাস খুঁজে বার করা বাকি আছে। এখনও পর্যন্ত আপনি অনেক কিছুর ভিড়ে হারিয়ে আছেন, নিজেকে এখনও চিনতে জানতে বুঝতে পারেননি, আপনি নিজেকে এখনও এনার্জেটিক ফিল করেন না, যে আমি একটা এনার্জি, সেটা আপনি কিন্তু ফিল করেন না। সেই এনার্জিকে নিতে আপনি কে, আপনি কোথা থেকে এসছেন, আপনার লাইফ পারপাস কি, সেইটা আপনাকে খুঁজে বার করতে বলা হচ্ছে। স্টার অ্যানসেস্টারের যে কার্ডটা এখান থেকে আমি ফিল করতে পারছি, অ্যানসেস্টার কিছু কার্সও আপনাদের থাকতে পারে। অ্যানসেস্টারদের যে কাজগুলো তারা পূরণ করতে পারেনি, আপনি সেই কাজকে পূরণ করতে এখানে এসছেন। বা অ্যানসেস্টার যদি কার্স কিছু থাকে সেটা আপনি পেয়েছেন আপনাদের পরিবার সূত্রে, এবং সেই কার্স থেকে আপনি নিজেও নিজেকে মুক্ত করবেন এবং গোটা পরিবারকে মুক্ত করতে আপনি এই পৃথিবীতে এসছেন, এরকম একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। তো কাজ করুন, হিলিং কিভাবে করা হয়, হিলিং মানে কি সেগুলো জানুন, রেইকি শিখতে পারেন, চাকরা ব্যালেন্সিংয়ের উপর কাজ করতে পারেন। এখনও হায়ার সেলফের সাথে কানেকশানের জায়গায় আমি যেতে বলবো না। কুণ্ডলী অ্যাওয়েকনিং, শিবশক্তি ব্যালেন্সিং, এই যে মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির মার্জিং, এগুলো একদমই না। জাস্ট আপনারা চাকরার উপর কাজ করুন, চাকরা ব্যালেন্সিংয়ের এনার্জিতে আসুন, বা হালকা একটা মিউজিক চালিয়ে আপনারা মেডিটেশন করতে পারেন। সবে নতুন জার্নিতে আপনারা আসছেন, সবে শিখতে শুরু করেছেন, এরকমই একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। শিখুন, জানতে হবে, এখনও জানার আপনাদের অনেকটা পথ বাকি আছে। 2024-এর প্রথম দিককার এনার্জি, 6 মাস আগের, একদম জানুয়ারির প্রথম দিকের এনার্জি আমি দেখব। 9 অফ কাপস,
Three of Pentacles, Queen of Swords, Queen of Wands. প্রথম দিকে যদি এনার্জি বলি, থ্রি অফ পেন্টিকলস, থার্ড পার্টি। আপনার জীবনে দুটো মানুষ আছে, আপনার জীবনে দুটো মানুষ আছে। কাকে রাখবেন, কাকে ছাড়বেন, না দুটোকে নিয়েই ব্যালেন্স করবেন। মাঝখানে আপনি এবং দুদিকে দুজন, হাতেও দুটো পেন্টিকলস, মাথায় একটা। দুটো আপনার দুদিকে দুজন আছে, সেই দুজনের মাঝখানে আপনি নিজেকে ফিট করতে চাইছেন এবং দুটোকে নিয়েই ব্যালেন্স করতে চাইছেন। ব্যাপারটা এরকম। দু নৌকায় পা দিয়ে পথ চলা যায় না। ভাবনা চিন্তা তো এরকমই ছিল, কিভাবে দুটোকে ব্যালেন্স করব। রিলিজ করতে পারছিলেন না। 99 নাম্বারটা রিপিটেড এসছে। চিন্তা ছিল, থার্ড পার্টির কারণে কোনো একটা সম্পর্ক ভেঙেছে, সেটা তো আমি এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবং পাস্ট একজন পার্সন যার সাথে অনেক দিন ধরে সম্পর্ক ছিল, মাঝখানে আপনার জীবনে কোনো একটা মানুষ চলে আসে এবং যার কারণে পুরনো মানুষের সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটে এবং যে চলে আসে তার সাথে আপনি কানেক্টেড ছিলেন। এবার তার সাথে কানেক্টেড থাকতে থাকতে আপনি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, থার্ড পার্টি চলে এসছে, থার্ড পার্টি ইনভলভমেন্টই আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। কিন্তু পাস্ট যে পার্সনটা ছিল সেই আমার জীবনে ভালো ছিল, আমাকে প্রচুর হেল্প করেছে, বা যাই কিছু করুক না কেন। আপনি একটা গিল্টে ভুগেছেন যে সেই মানুষটাই আমার আসল মানুষ ছিল, পরবর্তী দিনে আপনি বুঝতে পেরেছেন। তো সেখান থেকে নিজের যে গিল্ট, যে ভুলটা করেছেন সেটা আপনি বুঝতে পেরে শুধরাতে চেয়েছেন। পজিটিভ ম্যানিফেস্টেশনে একটা এনার্জি দেখতে পাচ্ছি, খুব পজিটিভ ভাবনা চিন্তা করতেন। না, এই মানুষটার সাথে আমি ভুল করেছি, আমার ক্ষমা চাওয়া উচিত, আমার কথা বলা উচিত, এই মানুষটাই আমার, তাকে আবার ফিরিয়ে আনা উচিত। তো সেই করবার চক্করে না আপনি নতুন যার সাথে কানেক্টেড তাকে ভুলতে পারছেন, আর না আপনি যার সাথে বিচ্ছেদ হয়ে গেছে, ছেড়ে চলে এসেছেন, তার কাছে যেতে পারছেন। এরকম একটা জাকলিংয়ের জায়গা দেখতে পাচ্ছি। এবং কনফ্লিক্ট তো ডেফিনেটলি হয়েছে, বেশ বড়সড় কনফ্লিক্ট হয়েছে। আর সেটা নিয়েই, সেই জাগলিংটা থাকবার জন্যই আপনার কিন্তু কেরিয়ারেতেও হ্যাম্পার ঘটেছে। কেরিয়ার, আপনি যদি পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গায় হ্যাম্পার হচ্ছে। কেরিয়ার, আপনার প্রফেশনের জায়গাটা, সেখানটা হ্যাম্পার হচ্ছে। আপনার ইমোশনসের জায়গা, আপনার ভালো থাকা, আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দুটোতেই হ্যাম্পার হচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। মানে এই বছরের শুরুতে তো সেরকমই এনার্জি ছিল, এখন কি আছে সেটা আমি চেক করব। শুরুতে তো এরকমই এনার্জি ছিল, যেখানে আপনার সব কিছুতে মানে মন বসতো না। আপনি যখন কাজ করছেন, কেরিয়ারের জায়গায় যদি কাজ করছেন, কাজ করতে গিয়ে 2 মিনিট কাজ করছেন, আবার আপনার সেই পাস্ট পার্সনের কথা মনে পড়ে যাচ্ছে। বা আপনি পড়াশোনা করছেন, আপনি পড়তে বসছেন, লিখতে বসছেন, পড়তে পড়তে লিখতে লিখতে আপনার সেই পুরনো মানুষটার কথা মনে পড়ে যাচ্ছে। আবার যখন আপনি রিলেশনশিপে আছেন, যার সাথে বর্তমানে কানেক্টেড, একজনের সাথে তো কানেক্টেড ছিলেন, থার্ড পার্টি ঢোকার কারণে সে বেরিয়ে গেছে, তার সাথে ঝগড়া ঝামেলা হয়েছে, কিন্তু বর্তমানে যার সাথে আছেন তার সাথে যখন কানেক্টেড, তার সাথে আপনি ভালো থাকতে পারছেন না, তার সাথে কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছেন, কারণ আপনার মনের মধ্যে সেই পাস্ট পার্সনটা রয়ে গেছে। এরকমভাবে আপনার দুটো জায়গায় হ্যাম্পার হচ্ছে, আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ দুটো জায়গাতেই হ্যাম্পার হয়েছে, দুটো জায়গাতেই ডামাডোলের এনার্জি। এবং আপনি থার্ড পার্টির কারণে ভীষণভাবে একটা ট্রমাটাইজ, একটা নেগেটিভ এনার্জিতে ছিলেন বলেই আমি দেখতে পাচ্ছি। বর্তমান এনার্জি কি আছে চেক করব। টেন অফ কাপস, জাজমেন্ট, কিং অফ পেন্টিকলস, 4 of wands. আপনি পুনরায় বিবাহ করতে চাইছেন,
এই 6 মাস পরে গিয়ে আপনার বদল এসছে। আগে প্রথম দিকে, এই বছরের শুরুতে প্রথম দিকে দুটো মানুষকেই মানিয়ে, দুটো মানুষকেই আপনার জীবনে রেখে আপনি ব্যালেন্স করবার চেষ্টা করছিলেন। এখন 6টা মাস পরে গিয়ে আপনি বুঝেছেন ব্যালেন্স করা যাবে না। এখন যে বর্তমানে আছে সেও থাকলো, আবার পুরনোকেও মানিয়ে তাকেও আমি আমার জীবনে ফিরিয়ে আনলাম, ব্যাপারটা এরকমভাবে হবে না। কাউকে ত্যাগ করতে হবে, রিলিজ করতে হবে, তারপর কারোর কাছে যেতে হবে। যাওয়ার জন্য, তাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য, তাকে বিয়ে করবার জন্য আপনি নিজেকে রেডি করছেন। 10 অফ কাপস এনার্জি, যে বর্তমানে আছে তাকে আপনি ত্যাগ করতে চাইছেন, তার সাথে আপনি বিবাহিতও হতে পারেন। একটা বিবাহকে ব্রেক করে আপনি পুনরায় বিবাহ করতে চাইছেন, এরকম এনার্জি আছে। আবার এরকমও হতে পারে যারা আপনারা বিবাহ করেননি, থার্ড পার্টির সাথে কানেক্টেড, সেই সম্পর্ককে ব্রেক করে আপনি সেই আগের মানুষটার দিকে মুভ করতে চাইছেন এবং তাকে বিবাহের প্রস্তাব দিতে চাইছেন, এটাও হতে পারে। বাট এখানে বিবাহিত মানুষজন কিন্তু আছেন, যারা আপনাদের বাচ্চা কাচ্চা আছে, বিবাহিত, ঘর সংসার হয়ে গেছে, আপনাদের পুরো ভরপুর ভরা ফ্যামিলির একটা এনার্জি দেখতে পাচ্ছি। তো সেই ফ্যামিলিকে ব্রেক করে, জাজমেন্টের কার্ড, অতীতের যে আছে সেই অতীতটাকে ফিরে পেতে গিয়ে নিজেকে হিল করে, সব কিছুকে রিলিজ করে দিয়ে, নিজেকে ব্যালেন্স করে আপনি স্টেবিলিটি দিতে যাচ্ছেন সেই পাস্টের মানুষটাকে। সেই পাস্টের মানুষকে বিবাহের অফার, তাকে সারা জীবন আপনার কাছের করে রাখা, তাকে আপনার জীবনে ফিরিয়ে আসার অফার আপনি করতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন। এবং স্টেবিলিটি যেটা দিতে চাইছেন সেটা বিবাহের প্রস্তাব দিতে চাইছেন। তার প্রতি, এই যে পুরনো পার্সনের প্রতি আপনি ভীষণইভাবে অ্যাট্রাক্টেড, একটা এফোর্ট দিতে চাইছেন, একটা কথা বলা, আবার নতুন করে যোগাযোগ স্থাপন করা, তার প্রতি, তার সাথে দেখা করা, তার প্রতি নতুন করে এফোর্ট দেওয়া। সম্পর্ক জোড়া লাগাতে গেলে তো এফোর্ট দিতেই হবে, সেই এফোর্টটা দিতে চাইছেন। এবং নিউ বিগিনিংস, দ্য ফুল কাট, আপনি এখানে আবার এগেন এস অফ ওয়ান্স, এটাও নিউ বিগিনিংসকে বোঝায়। নতুন করে তার সাথে সম্পর্ক স্থাপন করতে চাইছেন, রিস্ক নিতে চাইছেন। যে যা বলে বলুক, আমার আর দেখার দরকার নেই, যা হবার হবে, আমি সেই মানুষটার কাছেই যাব। ঝাঁপ দিতে চাইছেন, একটা রিস্ক নিতে চাইছেন, নিউ বিগিনিংস করতে চাইছেন, তার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড। ফিজিক্যাল একটা অ্যাটাচমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, ফিজিক্যালি আপনি কিন্তু তার প্রতি আসক্তি, এরকমও বলা যেতে পারে। মানে বারবার কিন্তু এখানে ওয়ান্সের কার্ড এসছে এবং 6 অফ ওয়ান্স, এটাও বিবাহ সেলিব্রেশনকেই বোঝায়। তো আপনি বিবাহ করতে চাইছেন, এরকমই একটা এনার্জি কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি। দেখে নেওয়া যাক আর কি মানে আর কতখানি কি পরিবর্তন এলো, আপনার কি ভাবনা চিন্তা, কি অ্যাটাচমেন্ট, woman holding a heart, door to value, in young, কন্ট্রাক্ট। বিবাহিত এখানে অনেকেই আছেন, একটা কন্ট্রাক্ট, একটা ডাইভোর্সের জায়গা দেখতে পাচ্ছি। আপনারা ডিভোর্স নিয়ে একটা সম্পর্ককে ব্রেক করে, পুরনো যে ছিল তাকে, তার মূল্যটা বুঝেছিলেন। সে যখন ছিল আপনার জীবনে, সে থাকতে আপনি তার মূল্য বোঝেননি, তাকে ছেড়ে আপনি অন্যজনের কাছে চলে গেছিলেন। কিন্তু যখন আপনি তাকে ছেড়ে অন্যজনের কাছে গেলেন, তার মতো কেউ আপনাকে যত্ন করলো না, ভালোবাসলো না। সে যখন ছিল না, তার অবর্তমানে তার ভ্যালুটা আপনি বুঝতে পেরেছেন, এবং তার ভ্যালুটা বুঝতে পারবার জন্য আপনি তার কাছে যেতে চাইছেন। তার প্রতি অ্যাটাচমেন্ট আপনার রয়ে গেছে, সেই অ্যাটাচমেন্ট আপনি ব্রেক করেননি। তো একটা সম্পর্ককে এন্ড করে আপনি আর একটা সম্পর্কে যেতে চাইছেন, এবং সব দিকটা দেখে শুনে ব্যালেন্স করে আপনি সেই মানুষটার দিকে গ্রো করতে চাইছেন। এরকমটা হতে পারে আপনাদের পরিবারে এখনো পর্যন্ত কারোর ডিভোর্স হয়নি। যদি ডিভোর্স হয়, এই প্রথম আপনারই হবে। এইটাই আপনাকে ভেতর থেকে কিন্তু কিন্তু আপনি ফিল করছেন যে এখনো পর্যন্ত আমাদের পরিবারে কারোর ডিভোর্স হয়নি। আমি যদি ডিভোর্স করি, আমাদের পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার সোসাইটির মানুষজন কি বলবে, এটা হয়তো আপনাকে বাধা দিচ্ছে। বাট এটাই আপনি ব্রেক করতে এসছেন। একটা অ্যানসিস্টারের একটা প্যাটার্নকে আপনি ব্রেক করে একটা নতুন অ্যাকশন নিতেই এসছেন। এটা আপনাকে করতে তো বলা হচ্ছে। বাট এখানে আমি একটা কথা বলে রাখবো, যখন যে ছিল তখন তো মূল্য দেননি, এখন মূল্য বুঝে তার কাছে আপনি যেতে চাইছেন, খুব ভালো কথা। তার সাথে অ্যাটাচমেন্ট থেকে গেছে, তার অ্যাটাচমেন্টটা আপনি কাট করতে পারেননি, মানে কাটিং করেননি। তার সাথে সেই পুরনো ফিলিংস, অ্যাটাচমেন্টের জায়গাটা আপনার থেকে গেছে। কিন্তু শুধু অ্যাটাচমেন্টের জন্যই কি আপনি যাচ্ছেন? একবার ভালো করে ভেবে দেখে নেবেন। স্টেবিলিটি তাকে দিতে চাইছেন, আমি ধরে নিলাম সেও আপনার অফারটাকে মেনে নিল, সেও আপনার জীবনে ফিরে এলো। কিন্তু তারপরের জীবনটা কীরকম কী হবে, এটা একবার ভালো করে ভেবে দেখে তারপর মুভ করবেন।
আমি একবার একটা কার্ড নেব। আপনাদের যদি ম্যারেজ হয়, ম্যারেজ লাইফ কেমন হবে, এই মানুষটাকে ফিরে পাওয়ার পরে তারপর আপনাদের, বাপরে, হস্টিলিটিস, কি আর বলবো। যেখানে আছেন সেখানেই থাকুন। বর্তমানে যে জিনিসটা, ঘটনাটা ঘটেছে, সেটা আপনি ঘটান বা যাই কিছু হোক, যা কিছু করেছেন সেটার সাথেই চলুন। বর্তমানে যার সাথে আছেন তাকে নিয়েই বাঁচুন। বর্তমানে ফোকাস থাকুন, পিছনে পড়ে না থেকে, পিছনে কে ছিল, সে আমার জন্য অনেক কিছু করেছে, তার ভ্যালুটা তখন বুঝিনি, এখন বুঝেছি, এখন তাকেই চাই, এসব ভাবনা বাদ দিন। যেখানে আছেন, যার সাথে আছেন, তাকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার সাথেও যদি কনফ্লিক্ট হচ্ছে, সেই কনফ্লিক্টগুলো ঠান্ডা মাথায় বসে সলভ করুন। বর্তমানে বাঁচুন। বর্তমানে যারা যারা আপনার জীবনে আছে তাদের সাথে নিজেকে মানিয়ে নিন। এই মানুষটাকে ফিরে পাবেনও না, আর পেলেও আপনাদের মেন্টাল কনফ্লিক্টের জায়গা দেখাচ্ছে। তো যে আপনি যেখানে আছেন সেই জায়গাতেই থাকুন, সেই সম্পর্ককেই গুরুত্ব দিন, এই সম্পর্ককেই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর যদি না মানাতে পারেন তাহলে ডিভোর্স দিন, কিন্তু সারা জীবন সিঙ্গেল থাকুন। যে এই মানুষটার সাথেও আমার যাচ্ছে না, এই মানুষটার সাথেও আমি থাকবো না, ডিভোর্স যদি দিতে চান দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরের জীবনটা অন্য কারোর সাথে না কাটিয়ে সিঙ্গেল থাকুন, নিজে একা ভালো থাকুন। একাও বাঁচা যায়। আপনাদের যদি এরকম মেন্টালিটি থাকে যে একা মানুষ বাঁচতে পারে না, সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনার অ্যানসেস্টারে এই ধরনের কিছু ভুল ধারণা আছে যে একা বাঁচা যায় না, বিয়েই করতে হবে। কোথাও লেখা নেই বিয়েই করতে হবে, আপনি একাও বাঁচতে পারবেন। শুধু খেতে পড়তে হবে, অক্সিজেনটা নিতে হবে, বাদবাকি আপনি একা বাঁচতে পারবেন। ভুলভাল মানুষের সাথে বিবাহ করে, ভুলভাল সম্পর্কে জড়িয়ে সারা জীবনকে বরবাদ করার থেকে একা বাঁচা ভালো। চলুন আর কি বলছে দেখে নেওয়া যাক। এল্ডার, এগেন লিনেজের এনার্জি এসছে, পিস কিপার, মিরর গার্ডিয়ান, উইন্টার। কি বলছে দেখুন, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। হিলিং থ্রু দ্য লিনেজ, অ্যানসেস্টার কার্স ডেফিনেটলি আছে। কার্মিক হিলিং এবং অ্যানসেস্টার হিলিংয়ের দরকার, ভীষণভাবে দুটো হিলিংই দরকার। দুটো হিলিং আপনাকে করতে হবে। খুব সহজে চট করে হিলিং করলেই যে ঝাঁটাঝাট আপনার হিলিং হয়ে যাবে, ব্যাপারটা এরকম একদমই নয়। ভুগতে আপনাকে হবেই, ভোগা আপনার কপালে লেখা আছে, ভুগতে আপনাকে হবেই। সময়ের সাথে সাথে ভাগ্যের চাকা ঘুরবে, সময় বদলাবে এবং আপনি খানিকটা রিল্যাক্স হতে পারবেন। কঠিন সময়টাকে যাতে কঠিন মনে না হয় তার জন্য একটু হিলিং প্রসেসের মধ্যে দিয়ে থাকুন, খানিকটা আপনি হিল করতে পারবেন। এবং যে অ্যানসেস্টার কার্স নিয়ে জন্মেছেন সেই কার্স থেকে আপনি নিজেও বেরিয়ে আসতে পারবেন, পুরো লিনেজ, পুরো ফ্যামিলিকেও ফ্রি করতে পারবেন। হিলিংয়ের দরকার, পাইলে কোনো ভালো গুরুর সন্ধান করতে পারেন, গুরুর কাছে যেতে পারেন। গুরু কিন্তু আপনাকে হিলিংয়ে ভীষণভাবে সাহায্য করবে। পুরো লিনেজকেই আপনাকে হিল করতে হবে, মানে পুরো পরিবারকে, পুরো পরিবারের হিলিংয়ের দায়িত্ব আপনার। পুরো পরিবারকে হিলিং আপনিই সেন্ড করতে পারেন, আপনাকেই করতে হবে। পিস কিপার, আ হারমোনিয়াস রিজলিউশন ইজ পসিবল। বর্তমান সম্পর্কে যেখানে আছেন সেটাতে হয়তো কনফ্লিক্ট হচ্ছে, সেই পুরনো পার্সনকে আপনি মনে করছেন বলে। পুরনো ভাবনা চিন্তা, সেই পুরনো মানুষকে মনে করা ছেড়ে দিন। পিস কিপার, পিস আপনি চাইলেই তৈরি করতে পারেন। হারমোনিয়াস রিজলিউশনের একটা এনার্জি আছে, দেখতে পাচ্ছি সেটা পসিবল। বর্তমান যে সম্পর্কে আছেন সেটাকে মানিয়ে নিন, সেই সম্পর্ককেই ভালোবাসুন, সেই সম্পর্কেই ভালোবাসা স্প্রেড করুন। যে বা যারা আছে তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, দেখবেন আস্তে আস্তে সম্পর্ক কিন্তু স্ট্রং হচ্ছে, গাঢ় হচ্ছে, প্রবলেমগুলো কেটে যাচ্ছে এবং উইদিন 6 মান্থের মধ্যেই কিন্তু আপনি আপনার জীবনে পিস তৈরি করতে পারবেন, সম্পর্কেও পিস আনতে পারবেন। কোনো রকম কোনো কিন্তু কনফ্লিক্টের জায়গা থাকবে না, কনফ্লিক্টগুলোকে আপনি হিল করতে পারবেন। এটা বলা হচ্ছে আপনি যেই সম্পর্কে আছেন সেই সম্পর্কেই থাকুন এবং সেখানেই আপনি হিলিং এনার্জি সেন্ড করুন। মিরর গার্ডিয়ান, টেক টাইম টু রিফ্লেক্ট, নিজেকে দেখুন, নিজের মধ্যে কিছু শ্যাডো আছে, সেই শ্যাডোগুলোকে কাটিয়ে শ্যাডো ওয়ার্ক করুন। আপনি ঠিক যেটা দেখাবেন আপনি ঠিক সেটাই পাবেন।
কিছু ভুল দেখিয়েছিলেন, সেই ভুলটা আপনি এখন বর্তমানে পাচ্ছেন। তো নিজের শ্যাডো সাইডের উপর কাজ করুন, নিজের নেগেটিভিটিকে রিলিজ করুন। যত নেগেটিভিটি রিলিজ করবেন, পজিটিভিটি ভরবেন, তত আপনি আপনার পজিটিভিটি রিফ্লেক্ট করবে, ততই আপনি পজিটিভ মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন নিজের দিকে। এবং যত আপনি নিজে ভালো থাকবেন, আপনার জীবনে যত ভালো পজিটিভ এনার্জিতে থাকা মানুষ আসবে, ততই তাদের সাথে সম্পর্ক বা ভাইবস আপনার ম্যাচ করবে, এবং আপনি সেম এনার্জি বা সেম ভাইব্রেশন ফিল করলে অবশ্যই আপনি ভালোই থাকবেন, তাদের সাথে আপনার বন্ধুত্বও ভালো থাকবে, মেন্টাল ম্যাচও ভালো হবে। তো সেই রকম এনার্জিতেই কিন্তু আপনাকে আসতে বলা হচ্ছে। মেডিটেশন করুন, হিলিং করুন, নতুন গুরু বানান, গুরু কি বলছে, কীরকম নির্দেশে আপনাকে হিলিং করতে বলছে, সেই প্রসেসের মাধ্যমে হিলিং করুন। আর শ্যাডো ওয়ার্ক করতে হবে, সেই শ্যাডো ওয়ার্কের মধ্যে আপনি থাকুন, কাজ করুন, নিজের উপর কাজ করাটা কিন্তু ছাড়বেন না। তো এটাই বলা হচ্ছে। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।